এবারও কি আমি কমেন্টস দেখতে পারবো না? কমেন্টস না দেখতে পারলে আমি লাইভ করবো কিভাবে? তখন তো এত কমেন্টস হয়েছে, আমি কিচ্ছু দেখিনি। নেটওয়ার্কেরও তো সমস্যা নেই, কিন্তু কমেন্টস তো দেখতে পারি না। ওকে, আশা করি এবারও কমেন্টস হচ্ছে। বাট হাই সালমা খানম, হাই সুমাইয়া, সোমা আপু, আপু, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। আশা করি আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকে আমার লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, তাহরিমা আমাকে বললো আপু আসেন, তো আসছি। নাসরিন শিন আপু, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। লিজা আপু, ওয়ালাইকুম আসসালাম। কনস আহমদ আপু, ওয়ালাইকুম আসসালাম। সোমা আপু, ওয়ালাইকুম আসসালাম। তাহরিমা বৃষ্টি আপু, ওয়ালাইকুম আসসালাম। লিজা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? নাসরিন শিলা আপু, কেমন আছো আপু? ভালো আছি আপু, আপনার শাড়ি পরেছি দেখেন, আপনার শাড়ি পরা। আজকে এই শাড়ি পরে ঘুরতে গেছিলাম আর কি। নাসরিন শিলা আপু, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। ওকে, সময়া সুমাপু বলছে খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। সেটাই তো, তাহরিমার রিকোয়েস্টে আসছি। আসলে আমি আসতে চাচ্ছিলাম না, কারণ আমি মাত্র বাইরে থেকে আসছি আর আমি একটু টায়ার্ডও বটে। সো আমি চাইনি আজকে আসতে। আপনাকে শাড়িটা খুব সুন্দর লাগে, লিজা আপু বলছে, থ্যাংক ইউ আপু। মেনলি আজকে শাড়িতে একটুখানি ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমি আমার হেলথ কিছুটা কমেছে, এজন্য কয়েকদিন তো বেশ হাতির মতো ছিলাম, তো শাড়িতে আরও বড় হাতি লাগতো আর কি। শোভা মাসাল্লাহ, থ্যাংক ইউ। তাহরিমা বৃষ্টি মেনশন দিচ্ছে, আচ্ছা। মিনা ইসলাম আপু, মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। নাসরিন শিল আপু, খুব খুব খুশি হয়েছি, আর শাড়িতে তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ আপু। আপনার শাড়ি তো এই জন্য সুন্দর লাগছে, আমার বড় বোনের দেয়া গিফট, সো আমাকে সুন্দর না লাগে পারে। তা আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু জানতে চাচ্ছেন, আমি আসলে শাড়িটা আমার নাসরিন শিলা আপুর দেয়া, আমি এটা লিখেছি, অলরেডি পোস্ট করেছি। রূপম ভাই করলাম তো, এই যে আপু আমার কমেন্ট পড়ে না, করলাম তো ভাইয়া। আচ্ছা, তো আপুর শাড়ি এটা গিফটের দেয়া আমাকে, তো আমার আজকে সময় হয়েছে, সো আমি আজকে শাড়িটা পরেছি, আর ভালোই লেগেছে, সবাই সুন্দর বলেছে। আর তেমন কোনো সাজগোজ করি নেই, জাস্ট এটা হচ্ছে নোয়াবিলের বানানো কানের দুল, ফিঙ্গার রিংগুলো ওর। আর এটা হচ্ছে গিয়ে কি ওর নাম কি, তাহমিনা বিনতে আউয়ালাপুর। টিপ, টিপ হচ্ছে ইয়ের দেয়া, আলিশার দেয়া। আচ্ছা, চুড়ি আমার, হুম, তো এই ছিল জুয়েলারি। আর ব্লাউজগুলো আমাকে দিয়েছিল, আমি বানিয়ে নিয়েছিলাম আমার বন্ধু ক্যামিলিয়ার কাছ থেকে, ওর ফ্যাক্টরি আছে, সো ওর কাছ থেকে বানিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকে সাজগোজ। ও আচ্ছা, সাজগোজ করেছি, হালকা একটু মেকআপ করেছি আমি। এটা হচ্ছে ইয়ের ফারজানা কথা, ফজলে রাব্বি ভাইয়া, ওনারা আমাকে গিফট করেছিল, সো ওনাদের প্রোডাক্ট দিয়ে লিপি আমার এই মোটামুটি। ফজলে রাব্বি ভাই, খুব সুন্দর লাগছে গো দেখতে আপু। হ্যাঁ ভাই, আপনার ভাবির দেয়া ইয়ে পড়েছি, মেকআপ মানে কি বলে, ফেস পাউডার দিয়েছি, ভাইয়ার দেয়া কাজলই পরেছি, এই তো। সানিদা হাসান বৃষ্টি, খুব সুন্দর লাগছে। আচ্ছা শোভা আপু, আপনি গান গাইছেন, গান কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার বৃষ্টি কি গান শুনতে চাই। ইতি আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। তানজিলা তারিন, সুন্দর লাগছে আপু মনি, ওকে আপু, থ্যাংক ইউ। মেনলি আমার ছবি টবি কেউ তুলে দেওয়ার লোকজন নেই, থাকলে আমি ফুল ছবি দিয়ে পোস্ট করতে পারতাম, বাট সামহাও আমার ছবি ওঠানোর লোক নাই আসলে, সো
সো দ্যাটস ওয়াই এই মানে কি বলে সেলফি দিয়েই কাজ চালাতে হচ্ছে। আর এখন তো আপনারা আমার ইয়েটা লাইফটাই লাগলে কাজে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ফজলে রাব্বি ভাই বলছে আমার ভাই আমি তো মেকআপ টেকআপ এরকমভাবে ভালো করতে পারি না আসলে। যদি ভালো পারতাম তাহলে হয়তো আরো অনেক সুন্দর লাগতো, তাহলে আপনার প্রোডাক্টের প্রমোশনটা আর একটু ভালোভাবে হতো আর কি। সো যাই করেছি আর কি এটাই, বাট ওনাদের প্রোডাক্টের ফিনিশিং খুব ভালো হয়। আচ্ছা, আমার বন্ধুকে দেখতে পাচ্ছি, পাবেল ক্যামেলিয়া, তুমি এসছো, ভালো লাগতেছে আমার, থ্যাংক ইউ। ওকে, অনেকে কমেন্টস চলে এসছে, আমি আসলে ইয়ে করতে পারিনি। আর ফরিদা পারবেন আপুকে একটু খবর দেন কেউ। আপু এর আগের বার বলছিল যে আপনি যদি একটা টিপ পরতেন আমি অনেক খুশি হতাম। তো আমি আজকে যখন এই হারটা পরেছি তখন আমার মনে হয়েছে যে আমি ইয়ে পরি, একটা টিপ পরি। তো তখন আমার ওই আলিশার হচ্ছে ওই সময় বিয়ের যে সব জিনিসপত্র পাঠিয়েছিল তখন টিপও ছিল, তাই আমি ভাবলাম ওর এখানে টিপ আছে। মেনলি আমার টিপের কালেকশন থাকতে থাকতে আটা নষ্ট হয়ে যায়, আমি ইউজ করি না আসলে, এভাবে হয় না। এটা আমার ভাইয়ের বউ এসছে, মায়াবী কন্যা সুইটি, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ বইনা। আচ্ছা, তাহারিমা বৃষ্টি, এভাবে জোশ লাগছে আপু, থ্যাংক ইউ। তো যাই হোক, আমি লাইভেই সবার রিভিউ দিয়ে দিলাম, সবারটাই খুব সুন্দর ছিল। আর এখন তো আমার ঘরে আপনাদের জিনিসই, আমি যেখানে যাই বা যাই পড়ি ওই আপনাদেরই জিনিসপত্র, মানে 1 বছরে এত কেনাকাটা হয়েছে, এত গিফট পাইছি, এখন এগুলোই পড়তেছে খালি। আচ্ছা, রাবি ভাইয়া খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। খাদিজাতুল কোবরা, সো সুইট, থ্যাংক ইউ আপু। তো লাইভে যখন আসলাম লাইভটাকে একটু অর্থবহ করা দরকার। ফজলে রাব্বি, আলহামদুলিল্লাহ আপু, ওকে। তো কি বলি, আচ্ছা বলি, আজকে গতকালকে থেকে আমি যেটা ফলো করলাম সেটা, সোমাপু বলছে আপনাকে লাইভে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আমি তো এখন প্রায়ই আসতেছি, গত সপ্তাহে শুক্রবার আসছি, আজকে কি বার, রবিবার, 9 দিন পরে আবার আসছি। সো প্রায়ই আসতেছি এখন লাইভে। সো ফিউচারে হয়তো বা আমি কোনো ক্লাস নিব আপনাদের, অথবা ফজলে রাব্বি ভাইয়া বলতেছে ফেস পাউডার কি ভালো ছিল আপু? ভাই আমি আজকেই ফার্স্ট ইউজ করছি, আর আপনার কাছ থেকে যে ফাউন্ডেশনটা নিচ্ছি ওইটাই ইউজ করছি, বাট কনসিলারটা আমি ইউজ করি নাই, আমি খুঁজে পাই নাই, আমার আসলে চোখে অত ইয়েও নাই, সো কনসিলার ইউজ করতে হয় নাই। ওইটা আমি একজনকে দিব বলে নিয়েছি দেখে আমি আর ইউজ করি নাই, বাট তাকে এখনও পাই নাই, আমি রেখে দিয়েছি, চাইলে ইউজ করতে পারতাম। আর হচ্ছে ফার্স্ট টাইম ইউজ করছি তো আপনার ফাউন্ডেশনটার সাথে ভালোই গেছে। আর হচ্ছে গিয়ে কাজলটাও আপনার আমি খুব হালকা করে লাগিয়েছি। আচ্ছা, আমার দুষ্টুটা মোবাইলটা টেনে নিয়ে যাচ্ছে, শান্তিতে লাইভ দেখতে পাচ্ছি না। দুষ্টুটাকেও বসায় দেন যে আন্টিকে দেখো, আন্টি কি বলে, আজ এরা গল্প সল্প করতে আসছে। আচ্ছা ঠিক আছে, তো আমি আসছি যখন কিছু কথা বলি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সাবধানে থাকবেন, আপনি তো বাইক ড্রাইভ করেন আবার, তো সাবধানে মানে ড্রাইভ করবেন। লাইভ পরেও দেখতে পারবেন, আমি লাইভগুলো মোটেই ডিলিট করি না, পরেও দেখতে পারবেন। তো কথা হলো যে গ্রুপের আপনাদের অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভ থাকার কথা, হ্যাঁ, মানে এমনিতেই অ্যাক্টিভ থাকার কথা, কিন্তু গ্রুপে আমি শুধুমাত্র, এটা কিন্তু উদ্যোক্তা গ্রুপ, হ্যাঁ, তো উদ্যোক্তা গ্রুপে আমি প্রথম যেটা আমি আমার নিজেকে দিয়ে রিয়েলাইজ করেছি সেটা হলো যে আমি যখন ঈশা সোনিয়া সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি যখন ব্যবসায় নামি তখন আমি এক্সপার্ট, আমি ব্যবসা সম্বন্ধে কিছু জানি অথবা না জানি কিছুতেই যায় আসে না। যায় কোথায় আসে, যখন আমি দেখি যে আমার সেল হচ্ছে, একটা অর্ডার পাওয়া মানে একটা বিশাল কিছু হওয়া নিজের সাথে, হ্যাঁ। তো ওই জিনিসটা আমি আপনাদের ক্ষেত্রেও রিয়েলাইজ করি যে আপনারা কেউ 5,000, 10,000, 15,000, কেউ বা 1-2 হাজার টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করছেন, ঠিক আছে। আচ্ছা, আজকে রিক্সা আপু, আমি আর ফারজানা, ওয়াও, ভাবিকে আমার সালাম দিবেন, আর ওনার জন্য আমি সব সময় দোয়া করি।
তো তো প্রথম যেটা ভালো ফিলিংস দেয় যে এনিহাও যদি আমার একটা প্রোডাক্ট সেল হতো বা অর্ডার হতো তাহলে খুব ভালো ফিল হতো, এটা আমি আমার নিজেকে দিয়ে রিয়েলাইজ করছি। তো আমি কিন্তু অন্যান্য গ্রুপ যেটা করে সেটা হলো ওনারা আপনাকে 3 মাস কমপক্ষে ট্রেনিং করায়। ওনারা যে গোজাখুরি যাই কিছু করুক সেটা আপনাকে দেখতে হবে, শুনতে হবে, মানতে হবে, সেই মতোই চলতে হবে। আপনি ওয়েল নোন ফেস হবেন, দেন তারাই হয়তোবা আপনি কেনাকাটা করবেন তাদের কাছ থেকে, কেনাকাটা করে করে আপনি আপনার নিজের পরিচিতি বাড়াবেন, দেন ওনারা আপনার কাছ থেকে হয়তোবা কেনাকাটা করবে বা আপনাকে কিছু প্রমোশন দিয়ে সহযোগিতা করবে। বাকি সব এফোর্ট আপনার, আপনি ব্যবসা করবেন, আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি আপনার নিজের ব্র্যান্ডিং করবেন, আপনি আপনার পরিচিতি বাড়াবেন, ট্রাস্টেড ব্যাপার সব কিছু আপনার। এগুলো আমি আমার নিজে করে এসেছি, সেইখান থেকে আমি বলতেছি। বাট আমি যেহেতু ভাবতাম যে আমার একটা সেল হলো কত না খুশির ব্যাপার হতো, বা একটা যখন অর্ডার আসে এটা অনেক খুশির হয়, আমার কোনো লাভ নাই, বাট একটা অর্ডার মানে অনেক কিছু। তো আমি যখন গ্রুপ ক্রিয়েট করাচ্ছি তখন আমার প্রথম এইটাই ছিল যে আপনারা যদি কখনো ডিসার্টেড না হন, মানে আপনাদের মনটা যাতে কখনো ছোট না হয়ে যায় যে আমার সেল হচ্ছে না, আমি আমার 5,000 টাকা ইনভেস্ট করে আমি বসে আছি, আমার সেল হচ্ছে না। সো ওই সেন্স থেকে আমি কিন্তু প্রথমে ফোর্স এগুলো সব বাদ, যে হবে পরে হবে, প্রথমে আমি নিজেই মাঠে নেমে গেছি, আপনাদের ধরে 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 পরিচিতি বাড়ানোর চেষ্টা করছি, আপনাদের প্রমোশন দেওয়ার চেষ্টা করছি। একবার কেউ কিনবে না, আমি নিজে কিনছি, আমার দরকার নেই সেই প্রোডাক্টটা আমি কিনছি, হ্যাঁ, কিনে আপনাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি। এখন আমি করলে তো হবে না, আপনাকে সেই কাজগুলো সব কিছু আপনাকে করতে হবে। মাঝখান থেকে আমি বা আমার অ্যাডমিন মডারেটর সবাই ভীষণ কোঅপারেটিভ, আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে, আমরা একটা জিনিস কিনে আপনাকে রিভিউ দিব, আপনাকে উৎসাহিত করব, সেই অনুযায়ী গ্রুপের অন্যান্য সদস্য তারা আপনার কাছ থেকে কেনাকাটা করবে। ঠিক আছে, যেটা সব শেষে হয় আমি সেটাকে সবার আগে নিয়ে আসছি, যাতে আপনাদের মনোবল না হারে, আপনারা যাতে মনে করেন না যে আমার 5টা 10টা সেল হয়েছে, আমার 100টাও হবে, 1000টাও হবে একদিন। ঠিক আছে, এরপরে হয়তো আমি আস্তে আস্তে কোর্সগুলো নিয়ে আসবো। আমার নিজের ইচ্ছা আছে যে আমি আপনাদেরকে একটা ক্লাস করাবো, আমি এটাকে স্কুল মানে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছি। এজন্য এখানে আমাদের একটা স্কুল হবে, স্কুল এখানে প্রিন্সিপালও আমি একজন নিয়োগ দিব। হ্যাঁ, এখানে আমাদের সার্টিফিকেট দেওয়ারও ব্যবস্থা থাকবে। এখন হয়তো এটাকে খুব ইগনোর করতে পারেন, আপনারা খুব সিম্পলি ভাবতে পারেন, কে জানে এটাই 5 বছর পরে অনেক কিছু হয়ে দাঁড়ায়। তা আমার প্ল্যান তো অনেক বড় আছে যে আমি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিব, আপনাদের 14 জায়গায় গিয়ে যাতে 14টা কোর্স করতে না হয়, 14,000 টাকা খরচ করতে না হয়, হ্যাঁ, একদম ফ্রিতে এটা করার ইচ্ছা আছে। এখন কথা হলো যে আমি তো আপনাদের জন্য এত কিছু ভেবেছি, তাই না? গ্রুপের লাইক কমেন্টস পোস্ট বাদ দিয়েও রেগুলার কিছু কাজ থাকে, ইন্টারনাল কাজ থাকে, যেমন আপনাদের সবার পোস্ট পড়ে তারপরে আপলোড করতে হয়। ঠিক আছে, এরপরে ইনবক্সে আপনাদের প্রতিদিন 5জন 10জন মানুষের সাথে আমার কথা বলতে হয়, তাদের যে কোনো সমস্যা শুনতে হয়, সলিউশন দেওয়ার চেষ্টা করতে হয়। যেদিন মারামারি কাটাকাটি হয়, গ্রুপে কোনো ব্যাপারে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেদিনে হিসেবে ফিরে আবার আলাদা হয়ে যায়। তা আমার মতো কিন্তু গ্রুপের অন্যান্য অ্যাডমিন মডারেটরদেরও কাজ থাকে, পার্সোনাল লাইফও আছে, ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, সব কিছু আছে আপনাদের মতো। তারপরে আমাদেরকে এগুলো কিন্তু কি কোনো ধরনের প্রফিট ছাড়াই আমরা এগুলো করতেছি। আপনাদের কাজ কি? আপনাদের কাজ শুধু অ্যাক্টিভ থাকা। মানে কি, পোস্ট করবেন, আপনার টার্গেট থাকবে যে আমি খুব ব্যস্ত, আমি তো আজকে 500টা পোস্ট হয়েছে, 500টা পোস্ট আমি লাইক কমেন্টস করতে পারবো না। আপনি তো 50টা করতে পারেন সারাদিন রাতে 24 ঘন্টায়। তো এটাও যদি আপনারা না করেন, আমার এতগুলা কাহিনী বলার পিছনের কাহিনী হলো এটা, যে আপনারা যদি এটাও না করেন, আপনার পোস্ট কি আমি করে দিতে পারবো? আমি যদি পোস্ট করি শুধু আপনাদের প্রমোশন দেওয়ার জন্য, আপনাদের দেখভাল করার জন্য, আমি আমার নিজের ব্যবসা ছেড়ে দিয়েছি বা অফ রাখছি, যে এই মুহূর্তে আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। আমি আমারটা দেখবো নাকি আপনাদেরটা দেখবো? ঠিক আছে, এরকম এটার পিছনে আরও আনুষঙ্গিক অনেকগুলা কারণ আছে,
যার কারণে আমি আমার ব্যবসাটাকে অফ রাখছি। এটা কি আমি আদৌ নেক্সটে শুরু করব কিনা, নাকি সময় যাবে আমার তো দায়িত্ব বাড়তে থাকবে, আমাদের দায়িত্ব বাড়তে থাকবে। সো আমি জানি না যে আমি স্টার্ট করতে পারবো কিনা। আর তো আমি যদি আপনার পোস্ট দিলে আমি দিলে আপনার লাভ হতো, তাহলে আমি না হয় দিতাম। আপনাদের 100 জনকে সিলেক্ট করে 100 জনের 100টা পোস্ট প্রতিদিন আমি দিয়ে দিতাম, তাতে তো আপনাদের কোনো লাভ হবে না। আমি পোস্ট করব, আমি লাইক কমেন্টস করব, তো সবাই আমাকে আরও বেশি চিনবে, এমনি চিনে আরও বেশি চিনবে। আপনার তো কিছু হচ্ছে না, তাই না? তো গ্রুপে যাতে সবাই কন্ট্রিবিউশন আপনাদের অনেকেরই থাকে, অনেকেরই কমপ্লেন থাকে, এবং ফেসবুক আমাকে কিছু রেস্ট্রিকশন দিয়েছে গ্রুপে, যে একজন হয়তো সে মানে সন্দেহ করতেছে যে একজনই বা দুইজন কেন সারাক্ষণ পোস্ট দিতে থাকে বা কমেন্টস করতে থাকে, বাকিদের কন্ট্রিবিউশন এভাবে দেখা যায় না। এই জন্য কিন্তু টপ কন্ট্রিবিউটরের আপডেট দেওয়াই অফ করে দিছে, 6-7 মাস হয়ে গেল। তো আমি এটাকে ভাবলাম যে তাহলে আপনাদের সবাইকে নিয়ে আসি টপ কন্ট্রিবিউটরে, সবাই যাতে আসতে পারেন। এর জন্য আমি যেটা করলাম সেটা হলো যে পোস্ট লিমিট করে দিলাম। যে আগে হয়তো আপনাদের মধ্যে ছিল যে আমরা তো কখনোই টপ কন্ট্রিবিউটরে আসতে পারবো না, একজন 50টা দিয়ে দিবে, দরকার লাগলে সে সারাদিনে 100টা দিয়ে দিবে, আমাদের তো এত সময় হয় না, আমরা কিভাবে করব। তো এই জন্য আমি পোস্ট লিমিট করে দিলাম, 10টা করে দিলাম, যে এই 10টার মধ্যে সেও 10টা দিবে, ইভেন আপনারা যারা 5টা 6টা 7টা 1টা 2টা যা মন চাই দিচ্ছেন। শিখা আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? শামিমা নাসরিন আপু, আসসালামু আলাইকুম। প্রিয় আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আপনি তো গ্রুপে, আপনি ওইভাবে নন না, বাট আপনি গ্রুপ থেকে কেনাকাটা করেন, এটা আমি দেখেছি। আচ্ছা, শামিমা নাসরিন আপু বলছে কেমন আছেন? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হলো যে তারপরেও আপনারা অ্যাক্টিভ থাকছেন না। গতকালকে থেকে দুপুর পর্যন্ত আমি যেটা দেখেছি সেটা হলো যে আমাদের যখন 600-700 মেম্বার ছিল, তখন আমাদের টোটাল মানে গ্রুপ পোস্ট ছিল কত জানেন? 500+। আমাদের আমি নিজে 525 পোস্ট দেখেছি টোটাল। তো 525টা পোস্ট মানে কি, সারাদিনে ওই 600-700 জন মানুষ আপনার 700-800-1000 পোস্ট করছে, অ্যাভারেজে ফেসবুক সেটাকে 525 দেখিয়েছে। অথচ এখন 14,000 মেম্বার। আপনারা যাতে সবাই থাকেন, সবাই কম বেশি পোস্ট করেন, 50টা মানুষ 5টা করে পোস্ট দিলে তো 250টা পোস্ট হয়ে যায়। অথচ গতকালকে 150 গ্রুপ পোস্ট নেমে গেছে। এটা গ্রুপের পারফরমেন্স হলো? বলেন, আপনারাই বলেন। তাহলে এরপরে আমি টপ কন্ট্রিবিউটরদেরকে প্রমোশন দিচ্ছি। আগে শুধু গ্রুপে দিতাম, এখন আমাদের অফিসিয়াল পেজে দিই, আমাদের ইউটিউব চ্যানেলে দিই। এখন ইউটিউব চ্যানেলে 10 জন দেখে কেন? আপনাদের সাবস্ক্রাইব করতেও কষ্ট লাগে। আমি যে ফরিদা পারভিন আপুর ভিডিও দিছি ইউটিউবে, 500+ মানুষ দেখছে। তো কি দেখতেছে না প্রোডাক্টটা? কার প্রোডাক্ট? ওইখানে তো ওনার পেজ লিঙ্ক দিয়ে দিছি, তারপরে ভিডিওতে সব কিছু লিখে দিয়েছি। তো আপনারা এটা কেন ভাবেন যে হচ্ছে মানে এই যে আমি কষ্ট করে ভিডিও বানাই, এগুলো দিই, এগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না? তো এই কাজগুলো আমি করি, গ্রুপের অন্যান্য কাজগুলো করি। তো আপনাদের এখন আমি আপনাদেরকে লাইক কমেন্টস করলে তাহলে আপনাদের অনেকেই লাইক কমেন্টস করেন, আমি না করলে করে না। তা আমি যে বাকি আমার অন্যান্য কাজ থাকে সেগুলো কি আপনারা করেন? সেগুলো তো আমাকে করতে হয়, আমাদেরকে করতে হয়। তো কিছু কনসিডার করেন, আমাদেরকে দয়া করেন, নিজের জন্য আমাদেরকে দয়া করেন, ঠিক আছে? এখন এখানে একটা প্রেস্টিজ ইস্যু হয়েও দাঁড়ায়। এটা ব্যাপারটা এমন না যে 3 লাখ 4 লাখ গ্রুপেও তো দিনে 3000-4000-এর বেশি পোস্ট হয় না, বা তাদের টোটাল পোস্ট এরকম। ভাই, তারা হয় না, আমরা করব, তাদের সাথে কি এসে যায়? তাদের সাথে আমাদের কম্পেয়ার হবে কিসের জন্য? আমরা কি তাদের রুলসে চলি? আপনারা কি বলতে পারবেন যে আমাদের গ্রুপে উইয়ের মতো করে চলে, আমাদের গ্রুপ অন্য কোনো গ্রুপের মতো করে চলে? আমাদের গ্রুপ আমাদের যেটা ভালো, আমাদের সুবিধা মতো আমরা ওইভাবে চালাইতেছি, ঠিক আছে? হালকা কিছু রেস্ট্রিকশন দিছি যেটা দেখতে অড লাগে, যেটা আমাদের গ্রুপটা তো দেশের বাইরের মানুষও দেখে। সো আমরা আমাদের দেশকে প্রেজেন্ট করি। সো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে একটু রুলসে ফেলছি, তার এমন কিন্তু আহামরি কিছু রুলস করি নাই। হ্যাঁ, প্রাইজিংয়ের ব্যাপারটার ক্ষেত্রে শুরুর দিকে অনেকেরই অনেক কমপ্লেন ছিল, এখন কোনো কমপ্লেন নেই আশা করি। আমি তো অনেক পোস্টে শুধু প্রাইস দেখে অর্ডার করি, আমি তার সাথে ইনবক্সেও কথা বলি না যে আপনার কাছে এই প্রোডাক্টটা আছে কি না,
আপনি দিতে কি পারবেন কি না, কোয়ালিটি কীরকম। দেশি তো লেখা থাকলে আমার ওই পোস্টটাতে আমার বিশ্বাস করতে ইচ্ছা করে যে এর সাথে আলাদাভাবে কথা বলার আর কিছু নাই। আমি বিশ্বাস করি এটা আমাদের গ্রুপের পোস্ট, তার মানে আমাকে ভালো প্রোডাক্টটাই দিবে, প্রাইজিংও ঠিক আছে। কিছু মানুষ আছে যে উল্টাপাল্টা প্রাইজিং করতেছেন, সেটা নিয়ে আমি কয়েকবার লিখছি, অনেকবার লিখছি, আমি এগুলো দেখিও। তো তাদের প্রোডাক্টটা কিন্তু এভাবে সেল হয় না। আমি অনেক অ্যাক্টিভ মেম্বারের কোয়ালিটি আমি খালি চোখে, ছবিতে কিন্তু বোঝা যায় না একটা প্রোডাক্টের কোয়ালিটি কীরকম। হ্যাঁ শুভ, আমি তোমার দাদি। বৃষ্টি, আপনার কাছে আমরা সবাই অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ আপু। আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনারা এত বড় বড় গ্রুপ রেখে আমাদের একটা ছোট্ট গ্রুপে আপনারা সবাই আছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, সবাই অ্যাক্টিভ থাকছেন, এটা অনেক কিছু অনেক কিছু। তো আসলে চাইলে আমরা গ্রুপটাকে 1 বছরেও অনেক বেশি আগায় নিতে পারতাম, বাট আমাদের নিজেদের কিছু সদিচ্ছায় কেউ কেউ তো জোর করে আমার উপরে চাপায় দেয় যে গ্রুপটা আমার, সো যা কিছু করার ওইটা আমিই করব, অন্যদের ওইখানে আর কিছু করার নাই আসলে। তো এইসব কিছু মেন্টালিটির কারণে আমরা সবাই এই করোনার সময় বসেই ছিলাম, তারপরেও গ্রুপে ওইভাবে প্রোগ্রেস করতে পারি নাই। বাট আপনারা একটা জিনিস থিঙ্ক করেন যে আমাদের গ্রুপের শুধু মেম্বার বাড়ে কম, মানে আস্তে আস্তে বাড়ছে, বাট ইদানিং আমি দেখছি যে মেম্বার বাড়তেছে, প্রতিদিনই ভালো রেসপন্স পাচ্ছি। হয়তো বা আমরা 15-20 হাজার হয়ে গেলে খুব দ্রুতই 50,000 1 লাখ হয়ে যাব। এই শুরুর দিকে এটা একটা সমস্যা হয়ই, যে একটা গ্রুপ ডেভেলপ করতে তো সময় লাগেই। এছাড়া আপনারা বলেন তো যে ছোট গ্রুপ হিসাবে আমাদের গ্রুপে সেল কম আছে কি না, কেউ বলতে পারবেন? আমি কিন্তু এই গ্রুপ ওয়ার্ল্ডেরই একজন। আপনারা হয়তো বা নেমেই একটা ব্যবসা শুরু করে দিয়েছেন, আর আমি তো কোনো কোনো গ্রুপের কর্মী ছিলাম, ঠিক আছে? সো আমি জানি যে আমাদের গ্রুপ হিসাবে আমাদের সেল অনেক বেশি, অনেক বেশি। আর এটাকে আমি ধরে রাখার চেষ্টা করি। এখন আপনারা ধরেন কারো কোনো কোনো আপুদের সেলও আছে, বাট তারপরে ওনারা কি কারণে যেন হঠাৎ মঠাৎ থাকেন, তারপরে আবার থাকেন না, আসেন আবার চলে যান। তো বলেন আমার করণীয় কি? আমার তো করণীয় ছিল যে আপনার প্রোডাক্টটা যাতে সেল হয়, সেটা আমি কিনে সেল করাই বা অন্য কাউকে দিয়ে সেল করাই, আপনার সেল হয়। আপনার কাজ হবে আপনি অ্যাক্টিভ থাকেন। মিনা ইসলাম আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয় আমাদের গ্রুপে। এটা আমি জোর গড়াই কেন, এটা মাইক দিয়ে বলবো। হ্যাঁ, দরকার লাগলে জাতীয় টেলিভিশনে বলবো যে আমাদের গ্রুপে সব থেকে ভালো সেল হয়। জি তাহরিমা, বৃষ্টি, না আপু অনুপাতে অনেক বেশি সেল হয়। জি আপু, ঠিক আছে। তো এখন আমার করণীয়টা কি আসলে, আমি কি করতে পারি? এখন আপনারা অ্যাক্টিভ থাকবেন না, আপনাদের সেল আছে, আমি কি আপনাদেরকে বাসায় গিয়ে গিয়ে ধরে নিয়ে আসবো যে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন? এটাও কি আমাকে করতে হবে? আমি আপনারা যাতে অ্যাক্টিভ থাকেন, মানুষ হচ্ছে 3 বছর পর পর একটা হলো দেয়, কি বলে, কন্টেস্ট দেয়, যাতে মেম্বাররা সবাই অ্যাক্টিভ থাকে। আর আমি কন্টেস্টের মতো করে দিছি প্রতি মাসের জন্য, যে যাক আমার আরও কিছু ইনভেস্ট হোক এখানে, বাট আপনারা সবাই যাতে মজা নিয়ে কাজটা করতে পারেন। আপনাদের কাজটা আমাদের গ্রুপে আপনারা মজা নিয়ে করেন, দেখি এটাও করেন না, তাহলে এখন মানে গ্রুপ নিয়ে কি করব? তা আমি আজকে অ্যাডমিন মডারেটর গ্রুপে আমি বলতেছিলাম যে মানে কি হয়েছে আপু? সিনেমা আপু ডক্টর দেখাতে গিয়েছিলাম, মাত্র আসলাম। কি হয়েছে? তো আজকে আমি বলতেছিলাম যে যেহেতু কেউ অ্যাক্টিভ থাকতে চায় না, আমি একটা বছর যথেষ্ট এফোর্ট দিলাম। একটা বছর এফোর্ট দেওয়ার পরেও তো আমি অ্যাক্টিভ না থাকলে আসলে গ্রুপ যেহেতু চলতেছে না, তাহলে গ্রুপকে আরসেট করে দিয়ে আমি বরং 3-4 মাসের জন্য নিখোঁজ হই। কারণ আমার একটা অভ্যাস ছিল, আমি আগে যখন আমার কোনো গ্রুপ ট্রুপ ছিল না, ব্যবসাপাতি ছিল না, তখন আমার মন চাইতো যে আমি থাকতাম, আবার মন চাইতো যে আমি কনাসামাদ আপু, থ্যাংক ইউ। আবার মন চাইতো যে আমি একদম আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়ে 3-4 মাস থাকতাম না। এখন আপনাদেরকে যখন একটা এই সব দোষ হচ্ছে গিয়ে শুভর, তো আপনাদেরকে যখন আমি একটা গ্রুপ ওপেন করে দিয়েছি, মানে সো আমি তো দায়িত্ব অবহেলা করতে পারি না, তাই না? আমার খুব মাঝে মাঝে মন চায় যে আমি 2-3 মাসের জন্য নাই হয়ে থাকি, কারণ আমার তো ব্যবসাও নাই এখন অনলাইনে। সো কি এসে যায় আমার সারাক্ষণ এই ফোনটা হাতে নিয়ে থাকা, যে কে কমেন্টস করলো, কে কেমন আছে, কার প্রোডাক্ট কীরকম,
কে অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে, মানে এই জ্বালাগুলো আমার কেন নিতে হবে বলেন। এখন আজকে আমি ভীষণ মানে আমার মন খারাপ হয়েছে এটা দেখার পরে। আমি কালকে থেকে ফলো করতেছিলাম যে আপনারা কি করেন, অনেকেরই 10টা পোস্টে হচ্ছিল না, তাদের আরও বেশি পোস্ট দরকার। তো এই জন্য যে ভাবলাম যে মঙ্গলবার আনলিমিটেড করি, আর শুক্রবার যেহেতু মেলার দিন থাকে আর হচ্ছে অনেক বেশি প্রোডাক্ট, নতুন প্রোডাক্টও থাকে রেগুলার প্রোডাক্টের সাথে, তাহলে সেদিন আনলিমিটেড পোস্ট করে দিই। সোমাপু থ্যাংক ইউ, ঈশা সোনিয়া থ্যাংক ইউ, মানাল আপু থ্যাংক ইউ আপু। তো আমি এই জন্য আমার প্রথমের দিকে মনে হয়েছে যে সপ্তাহে প্রতিদিন সেম থাকবে, বাট সবার চাপের মুখে তখন আমি বাধ্য হলাম যে ঠিক আছে, যেহেতু শুক্রবার নতুন প্রোডাক্টও আসে, কিছু রেগুলার প্রোডাক্টও থাকে, সবার তো আর একটা দুটা প্রোডাক্ট না, অনেকের অনেক বেশি প্রোডাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে শুক্রবারে বেশি করে দিই। আর মঙ্গলবারে যেহেতু পেজ বুস্ট করার অনেকের পেজ আছে, চ্যানেল আছে, বারবার এটা শেয়ার করতে হয়, সাথে সেল পোস্টও থাকে, তাহলে এই দিন আনলিমিটেড করে দিই, যার যতটা ইচ্ছা। সব দোষ শুভর, সব দোষ শুভর। শুভ হচ্ছে 1 নম্বর কালপ্রিট। শুভ আমাকে বলছে যে আপু গ্রুপ খুলেন, আপনি এখানে এখানে কেন থাকেন, আপনার অন্যের গ্রুপে কেন থাকতে হবে, আপনি নিজে খুলেন। ঠিক আছে, আপনি অন্যের গ্রুপে যে কাজটা করেন সে কাজটা আপনি নিজে করতে পারেন। এখন আমার কি হয়ে গেল আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন এটা তো যাই হোক, তো আমার এখন বলেন আমি কি করব, আপনারাই বলেন আমার কি করণীয়। আপনাদেরকে হচ্ছে লাইভ করব যখন লাইভ করার পারমিশন দিছি, ঠিক আছে, তখন লাইভ করতে আর ভালো লাগে না। লাইভ করলে একটা না একটা সেল তো হয়ই, তো লাইভ করতে ভালো লাগে না, অ্যাক্টিভ থাকতে ভালো লাগে না, লাইক কমেন্টস করতে ভালো লাগে না, পোস্ট করতে ভালো লাগে না। ঠিক আছে, 10টা পোস্ট কেন দিলেন অ্যাপ্লিকেশন পর্যন্ত হয়ে গেছে, 10টা পোস্ট আমাদের হচ্ছে না, আমাদেরকে আরও বাড়ায় দেন। ঠিক আছে, 15টা, এখন সারা সপ্তাহে 15টা, মানে সর্বোচ্চ 15টা পোস্ট করতে পারবেন। আরে ভাই, 50টা মানুষ অ্যাক্টিভ থাকলে ঠিক মতো গ্রুপে তো লাইক কমেন্টস করতে করতে হাঁপায় ওঠার কথা, এটাই হয় না, সেখানে পোস্ট তো নাই। আর যতই মানুষ বাড়তেছে ততই গ্রুপের পোস্ট মানে টোটাল পোস্ট ডাউন হচ্ছে। আর যত আপনারা অ্যাক্টিভ থাকবেন, শুধু আপনারা তো বুস্ট হবেন না, গ্রুপটাও বুস্ট হবে, মানুষ দেখবে, অনেক জায়গায় পৌঁছাবে। যে দেখেন না, গ্রুপ যখন অন্য গ্রুপগুলো এসে নোটিফিকেশন করে, তা আমাদের গ্রুপ অন্য জায়গায় গিয়ে নোটিফিকেশন করবে, তো তখনও মানুষ দেখা ভাববে যে দেখি তো এটা কি, কেমন গ্রুপ, আসার ইন্টারেস্টেড হবে তারা। তো আপনাদের জন্য তো কিছুই করতে পারতেছি না, মানে কি করব আমি এখন। আমি তো মনটা চাচ্ছে যে ওরা কলস বাইধা একদম ডুব দেই একটা, যদি আমি সাঁতার পারি না। আচ্ছা কনাসামাদ আপু, 10টা পোস্টের লিমিট থাকলেই ভালো হয় আপু। দেখেন 10টা হোক বা 15টা হোক, আপনাকে কিন্তু 10টা পোস্ট বা 15টা পোস্টের লিমিট মানে কি, আপনাকে 15টা পোস্ট, আপনি পারেন 5টা দিতে, আপনি 5টাই দেন। যার পক্ষে 10টা দেওয়া সম্ভব সে 10টা দিক, যার পক্ষে 15টা দেওয়া সম্ভব সে 15টা দিক। হ্যাঁ, তো যার টার্গেট থাকবে যে আমি এই মাসে আমাকে টপ কন্ট্রিবিউটর, আমি জানি না স্টিল যে এই মাসে টপ কন্ট্রিবিউটরের আপডেট দিবে কিনা, দিতেও পারে আবার নাও দিতে পারে। সো সবসময় তো অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ তো আপনি শুধু টপ কন্ট্রিবিউটর হওয়ার জন্য অ্যাক্টিভ থাকবেন না, অ্যাক্টিভ থাকলে আপনার মানুষ চিনবে, আপনার ব্র্যান্ডিং হবে, আপনার পরিচিতি হবে, আপনার সেল হবে, সেই সাথে আপনি টপ কন্ট্রিবিউটর হবেন, আপনি আমাদের কাছ থেকে প্রমোশন পাবেন, আর সাথে তো একটা উপঢৌকনও আমি দিতে চেয়েছি। তো সবই তো হচ্ছে, আপনি আপনার নিজের জন্যই অ্যাক্টিভ থাকবেন। তো আপনার যদি মনে হয় যে না আমার টপে একবারে 1 2 3-তে আসার দরকার নেই, আমি 5টা পোস্ট দিব সারাদিনে, 50 জনকে আমার এতটুকুই অ্যাক্টিভ থাকা আমার পক্ষে সম্ভব, তা আপনি ওইটুকুই থাকেন। যার পক্ষে 15টা দেওয়া সম্ভব সে 15টা দিবে, যার পক্ষে সে যদি 100টা 200টা পোস্টে লাইক কমেন্টস করে তাহলে সে টপ কন্ট্রিবিউটরে আসবে। এটাই তো হলো কথা। এখন আপনারা অনেক পোস্টে দেখা যায় যে আপনারা অল্প কিছু পোস্টে সবাই লাইক কমেন্টস করতেছেন, আর অনেক পোস্ট থাকে যেগুলোতে আপনারা লাইক কমেন্টস করেন না। হ্যাঁ, ওইগুলো আমাকে নোটিফিকেশন করে যে পোস্টে কমেন্টস লাইক নয়, ইভেন রেগুলার
যারা অ্যাক্টিভ আপু, যাদেরকে সবাই চিনে, হয়তো বা কয়েকদিন ধরে অ্যাক্টিভ নাই, পোস্ট দেয় না, লাইক কমেন্ট দেয় না। সো বিশ্বাস নিয়ে আসলে একবার আমি দিয়ে দিচ্ছি, আমি কয়েক মাস এটা দেখতে চাই যে আপনারা কি করেন সবাই মিলে, তারপরে আমি আসলে এটার ব্যবস্থা নিব। ওয়ালাইকুম আসসালাম আপু, আতিয়া আপু। তো যাই হোক, আমি মানে আপনাদের জন্য আমার ফ্রাস্ট্রেশন হয় যে আমার এখন কি করা উচিত। আমার কি আপনাদের পোস্টগুলো আমার দেওয়া উচিত? মহসিনা মানাল আপু বলতেছে, আপু যদি টাকা নেওয়া হতো মেম্বারশিপের জন্য তাহলে দেখতেন মেম্বার আর অ্যাক্টিভ কারে বলে। রিয়েলি আপু? মাগনা পাইলে মানুষ দাম দেয় না, এটা তো সত্যি। আপনি যখন কাউরে খুব ভালোবাসবেন, হ্যাঁ, সে না চাইতে আপনার কাছ থেকে সব কিছু পেয়ে যাবে, তখন দেখবেন সে আপনি তার কাছে অ্যাভেইলেবল হয়ে গেছেন, আপনার কোনো ভ্যালু তার কাছে নেই। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে এটাই সত্যি, ঠিক আছে? লাথি ঝাঁটা যে মারবে, দেখবেন বাসাতেও যে সন্তান মা বাবাকে খুব রাগ দেখায়, খুব এগো নিয়ে চলে, খুব মানে অহংকারী, দেখবেন বাপ মা তার প্রতি খুব দুর্বল, কথা বলতে পারতেছে না। আর যেটা মা মা করে চিল্লায়, এটা এনে দিতেছে, ওটা এনে দিতেছে, বোর্ড লাথি ঝাঁটা খাচ্ছে, তারপরেও মা বাপকে টানতেছেন, দেখবেন যে একটু 19 থেকে 20 হলে মা অভিশাপ দিচ্ছে, তুই আমারে দেখতে পারিস না এখন। মিনা ইসলাম আপু, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকার। ঈশাসনী অ্যাক্টিভ থাকলে নিজেদেরই লাভ। আচ্ছা, সবাই তো সব কিছুই বোঝেন। আরেকটা মজার বিষয় হলো যে আমি আসলে যখনই অ্যাডমিন মডারেটর কাউকে বানাই দিতেছি, রেগুলার তারা যে পরিমাণ এফোর্ট দেওয়ার চেষ্টা করে, যখনই একটা দায়িত্ব পেয়ে যায় তখন আর আর সেই পরিমাণ তারা থাকে না। জানে যে এখন এমনি মানুষ ভালোবাসবে, এমনি কাছে টানবে, এমনি গুরুত্ব দিবে। কেন রে ভাই, কেন এরকম কেন হবে? আমি থাকবো না 5 মাস, সব কিছু আপনাদের। গ্রুপ আমার বাপদাদার না, ঠিক আছে? আমাকে ফেসবুক লিখে দেয়নি, আমার যতখানি আপনাদেরও অতখানি, ঠিক আছে? সো এই অ্যাডমিন মডারেটর বানাইলে আমি স্টিল এখন পর্যন্ত সবাইকে স্নেহ করে আমার কাছে রাখছি, যাদেরকে আমার খুব ভালো লাগছে, দায়িত্ববোধ দেখেছি তাদের মধ্যে, আমি আমার কাছে রেখেছি। হ্যাঁ, এখন অ্যাডমিন মডারেটর করা মানে যারা আপনারা যারা সম্মানিত সদস্য আছেন তাদের থেকে এনাদের সাথে একটু বেশি কনভারসেশন হওয়া বা একটু ক্লোজ আসা। কিন্তু দেখা গেছে যে এখন পর্যন্ত আমার 4-5 জনকে বাদ দিয়ে দিতে হয়েছে নানা কারণে। এনারা দেখা যায় রীতিমতো আমারই গলা চেপে ধরে, ঠিক আছে? তারপরে হচ্ছে আগে ভাল লাগতো, এখন আর ভাল লাগে না, আমার কথাবার্তা ভালো লাগে না। তারপরে হচ্ছে আর কি, আমি কাউকে কাউকে রিমুভ করছি 6 মাস 1 বছর দেখার পর। কেন রে ভাই? আমি তো আপনাদের কাউকে জোর জবরদস্তি বলি নাই যে আপনারা আসেন অ্যাডমিন মডারেটর হন, কাউকে তো জোর জবরদস্তি করে নেই, সবার পারমিশন নিয়ে সবাইকে করেছি। তাহলে আপনারা এমন করেন কেন? আপনাদের সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হবে, মন খারাপ হবে কেন? আমি কি আপনাদের কারোর কাছে আমার মেয়ে বিয়ে দিছি যে হচ্ছে আপনাদের সাথে আমার মনোমালিন্য সেই চরম পর্যায়ে পৌঁছাইতে হবে? কোনো কিছু আপনাদের সাথে টাকার লেনদেন আছে আমার? এমন কেন হতে হবে ভাই? একটা গ্রুপই তো, গ্রুপ নিয়ে তো আমার বন্ধু বলছিল যাইস গ্রুপ নিয়ে মরিস, ঠিক আছে? তো যাই হোক, কিছু উঁচু নিচুর কথা বললাম। মিম, সমস্যা নেই, আমি আসলে আসি, দেখে নিয়ে। তানজিলা তারিন, মনের কথা, আমি সবসময় মনের কথাই বলি। তেমন কথা হলো যে আমি প্রিন্সিপাল সাহেব রেডি করে রাখার পরেও কোর্স চালু করতে পারিনি। আমি জানি না যে দেখা যাবে যে উনি অন্য কোনো গ্রুপে অ্যাপয়েন্ট হয়ে যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ মানুষ, সে অনেক কিছু জানে। আসলে আমি নিজেও তার কাছে অনেক কিছু শিখতে পারবো, এই আশা নিয়ে আমি তাকে রেডি রেখেছিলাম। বাট কোনোভাবেই মেম্বার বাড়ছে না, বরং মেম্বার যারা আছে তাদের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। সো কেমনে ক্লাস করাবো বলেন? আমি সারা বছরের জন্য হয়তো একটা ব্যাচ চালু করতে পারি, কারণ যাকে নিয়ে আসবো সে আমার মতো এরকম বেগানা আসলে করবে না, মানে এফোর্ট দিবে না। কে শুভ এই কথা বলতেছে নাকি? আচ্ছা যাই হোক, সো আমি সারা বছরের জন্য একটা ব্যাচ চালু করব, অর্থাৎ প্রতি বছর হয়তো বা এটা পরে ডিসিশন চেঞ্জ হতে পারে যে প্রিন্সিপাল সাহেব সে কি করবে, তাদের পার্সোনাল কাজ আছে, তারা আসলে বিনা পরিশ্রমে সে ক্লাস করাবে, টাকা
বিনা টাকা ছাড়া আর কি। সো এগুলা আমি করতে পারি, সবাই করবে না। তো আমার আমার টার্গেট যে কমপক্ষে 30 জন স্টুডেন্ট তো অ্যাটলিস্ট হবে, যে একটা বছর আমরা 30 জন স্টুডেন্টকে মোটামুটি অনলাইন বিজনেসের A to Z বেসিকটা তাকে শিখিয়ে দিতে পারি। পরের বছর আমরা আবার অ্যাডমিশন করাবো। তা আমার তো মনে হয় না যে আমাদের গ্রুপের অ্যাডমিন মডারেটরই যে ব্যস্ত, যে তাদের মানে কি বলবো, তারাই তো থাকবে না। আর রেগুলার হচ্ছে যাদেরকে দেখি হয় না তো 30 জন স্টুডেন্ট, সো কেমনে ক্লাস শুরু করাই বলেন। তো এই হলো অবস্থা। তো আপনাদের মানে সেল হইতে হইলে আমাকে কিনতে হবে। তা আমি যদি দেশে না থাকি, সাপোজ কোনো কারণে যদি আমি দেশে না থাকি, বিদেশে চলে যাই, তাহলে আমি কিভাবে কিনবো আপনাদের কাছ থেকে? তখন কি এমন হবে যে গ্রুপে আর কেনাকাটা হবে না? আপনারা তো আপনাদের নিজেদের পরিস্থিতির জন্য করবেন, নিজেদের ব্যবসা ডেভেলপমেন্টের জন্য করবেন। আমার কি, আমি তো আছি আপনাদের সাথে। মানে একটা জিনিস কেনাকাটা করলেও কিন্তু ওই অন্যান্য উদ্যোক্তা বলেন, বিজনেসম্যান বলেন বা অন্যান্য সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতাটা বাড়ে, যে ওনার সঙ্গে রিলেশন বিল্ড আপ করতে হবে কোন কেনাকাটা করে। শুধু এটা একটা ব্যাপার, ঠিক আছে। আর্থিক অবস্থা অন্য ব্যাপার, সবার আর্থিক অবস্থা সেম নয়, বাট অনেকেই এটা করতে পারেন। আর হচ্ছে আর এই শুভ আছে একজন, যার প্রচুর ব্যস্ততা। মিনা ইসলাম আপু, বেশ কিছুদিন যাবৎ মানসিক দুশ্চিন্তায় ভুগছি, তাও চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার। হয়তো আগের মতো পারছি না, তবে কথা দিচ্ছি আপু ইনশাল্লাহ সামনে আবার আগের মতো অ্যাক্টিভ হবে ইনশাল্লাহ। আপু অনেক দোয়া রইল আপনাকে। তো আমি তো এটা বলি যে আমি যদি বিদেশে যাই তারপরেও হচ্ছে কেনাকাটা আমি কিছু হলেও করবো, কারণ আমার তো দেশে আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাতিজি আছে, আমার ভাইয়ের বউ আছে, অন্যান্য আত্মীয় স্বজন আছে। আমি তাদের জন্য হলো, কিন্তু এখনকার মতো তো পারবো না। তো আপনারা আমার উপরে কেন ডিপেন্ড করবেন যে আপু এই মেলায় কিনে নেই, এই সপ্তাহে কিছু কিনে নেই, তাহলে আমরা কিনবো না? আরে ভাই, আমি তো হাজারও কিনছি, আমি তো 1 বছর ধরে কিনছি, আমার উপরে আপনারা কেন ডিপেন্ড করবেন বলেন? আপনারা সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে যাবেন, ঠিক সেই একই রকমভাবে আমি কেন লাইক কমেন্টস করলে আপনারা লাইক কমেন্টস করবেন, আমার সাথে কি? আমি তো আগেও বলছি যে আমার তো ব্যবসা নেই যে আমার আপনার সঙ্গে কমেন্টস করে আলাদাভাবে পরিচিত হওয়ার দরকার আছে। আমি সবার পোস্ট করি, কোনো পোস্ট মন চাইলে একটা কমেন্ট, আগে তো সবাইকে ধারাবাহিকভাবে লাইক কমেন্টস করতাম, এখন আমার অন্যান্য কাজও আছে, ঠিক আছে। আমি এতটা সময় পাই না। সো আমি পোস্টগুলো পড়ি, ভালো লাগলে লাইক কমেন্টসও করি, না লাগলে আমি শুধু জাস্ট আইডিয়াটা নিয়ে রাখি যে কে কী করতেছেন, কে কী লিখেন, আসলে প্রোডাক্টটা দেখি, কোয়ালিটি বোঝার চেষ্টা করি, প্রাইজিংটা বোঝার চেষ্টা করি, মেন্টালিটি বোঝার চেষ্টা করি। সেরকম যদি হয় পোস্ট, একদম নতুন সদস্য যাকে আমি চিনি না, কিন্তু পোস্টটা পড়ে ভালো লাগছে, তো তার ওয়ালে গিয়ে তাকে দেখি যে সে কতগুলা পোস্ট করছে, এখন পর্যন্ত কতজনকে লাইক কমেন্টস করছে। আবার সরাসরি তার হোমে চলে যায়, গিয়ে দেখি যে সে কতদিন হলো আমাদের গ্রুপে জয়েন করে আছে, বা অন্য কোনো কিছু, সব কিছু আমি চেক করি যদি ওই রকম ভালো লাগে। তো সবই তো আমি করি। আপনারা আমি আপনাকে কমেন্টস করলাম না বলে এমন নয় যে আমি হচ্ছে আপনাকে দেখিনি, আমি দেখছি। মানে আমার কথা হলো যে ব্যবসা আপনি করবেন, আমি বরং আমরা সবাই মিলে আপনাদেরকে হেল্প করার জন্য গ্রুপটা ওপেন করে দিয়েছি, অনলাইনে আপনার জন্য একটা সুযোগ করে দিয়েছি, আপনাদের সেল হওয়ার জন্য সহযোগিতা করছি। অ্যাট এ টাইম আমরা সময়ের সাথে আপনার দক্ষতা অর্থাৎ আপনার স্কিল বাড়ানোর জন্য আমরা কিছু কোর্স করাবো। তো সবই আমরা করব, এটা হচ্ছে আপনাদের কাছ থেকে উইদাউট এনি পেমেন্ট নিয়ে। আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদেরকে প্রমোশন দিচ্ছি। আমি অত ভালো ভিডিও এডিটিং করতে পারি না, আমি ফার্মাসিস্ট, আমার এগুলো নিয়ে আমার কোনো আইডিয়া নেই, বাট তারপরেও আমি চেষ্টা করি, মোটামুটি আমি দিন দিন ভালো করতেছি, আরও ভালো করব আশা করি, আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। যে ভালো করবেন তাকে বারবার দিব, ঠিক আছে। সো তো সবই করবো, হ্যাঁ। তো আপনার কাজ কি? আমি আপনাকে ভাই ঘর থেকে ধরে নিয়ে আসতে পারবো না, এইটার জন্য আমি ভীষণ অপারগ, একদম ভীষণ সরি। মানে এত বেশি সরি যে এর উপরে আর কোনো সরি নেই। বাদ বাকি আগেই হলো আমি স্বপ্না ইসলাম আপু আর ফরিদা আপুকে একদম লাগাই রাখছিলাম যে যারা ইনঅ্যাক্টিভ হবে তাদের সাথে কথা বলবেন, কি সমস্যা তাদের জানবেন, তাদের
অ্যাক্টিভ করানোর ব্যবস্থা করবেন, বা আমাদের কারো কথায় বা কোনো কাজে তারা মন খারাপ করছে কিনা সেটা জানার চেষ্টা করবেন। এখন এত সময় নাই ভাই, সব সময় মানুষ সব কিছু করে না। আপনার মানুষকে কত তেল দেওয়া যায় আসলে। তো এখন আর এগুলো করছি না। চুড়িগুলো কি সুন্দর, মহসিনা মানাল আপু, থ্যাংক ইউ আপু। ব্লাউজের ডিজাইনটাও সুন্দর। আমার বন্ধু পাভেল ক্যামেলিয়া, ওর হচ্ছে ফ্যাক্টরি আছে, মানে মেয়েদের ব্লাউজ, ব্রা, তারপর হচ্ছে টপস, আবার ওই যে সিগারেট প্যান্টগুলো, ও এগুলো করে বেশ ভালো, খুব সুন্দর সুন্দর করে। অনেক দামি দামি আছে, আমি জাস্ট সাধারণ কয়েকটা নিয়েছি। তো আসলে অসুস্থ, মানে মাতৃত্বকালীন সময় চলছে ওর, এজন্য গ্রুপে অ্যাক্টিভ নেই। বাট থাকলে অবশ্যই আমি পরিচয় করাই দিতাম, আপনারা দেখতে পেতেন। তো যাই হোক, স্বপ্না ইসলাম আপু এখনও বলতেছে যে আপু আমি এখনও দু একজনের সাথে কথা বলি। আমার কথা হলো যে দেখেন, ওনারাও কিছু করার চেষ্টা করতেছে, অ্যাডমিন মডারেটররা নিজেদের স্টেজ থেকে বের হয়ে গিয়ে আপনাদের জন্য কিছু করার, তাদের নিজেদেরই কাজ আছে। আমিও তাদেরকে স্যালারি দিই না, আপনারাও তাদেরকে কেউ কমিশন দেন না। সো তারা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করে। সো আপনাদের কাজ হলো খালি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, নিজের জায়গাটা এস্টাবলিশড করবেন, নিজের প্রোডাক্টের পরিচিতি বাড়াবেন, বিশ্বাসটা ধরে রাখবেন, সবচেয়ে বড় কথা। আর প্রোডাক্টের আপনার কোয়ালিটি যদি খারাপ হয়, আমি আপনার কাছ থেকে, আপনার সাথে যত ভালো রিলেশনই হোক, আপনি যদি আমার শাশুড়ি হন, মা হন, বোন হনও, আমি আপনার কাছে হয়তো বা একবারই নিব, এরপরে জিন্দিগি তার কোনো দিন নিব না। অন্য কেউ নেওয়ার চেষ্টা করলেও আমি তাকে মানা করে দিব, ঠিক আছে? তো প্রোডাক্ট কোয়ালিটি সবসময় হাই রাখবেন, প্রোডাক্ট প্রাইস অনুযায়ী প্রোডাক্ট কোয়ালিটি রাখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। কারণ অনেকক্ষণ তো আমি বকবক করলাম, অনেকেরই কমেন্টস পড়ি নাই। কিছু কমেন্টস করতে পারেন আমাকে প্রশ্ন করে, যাতে আমি উত্তর দিতে পারি। আমার আজকের লাইভে যখন আমি এসেছি, তো আমি ধরেই নিয়েছি যে আমি এই ব্যাপারে কথা বলবো, যে আপনারা অ্যাক্টিভ হন। দেখেন, আমার সাথে কিছু নাই, আমার সাথে কিছু নাই, বরং আপনারা ভালো করলে আমি আপনাদেরকে আলাদাভাবে প্রমোশন দিয়ে দিব, যাতে আপনাদেরকে মানুষ আলাদাভাবে চিনে, ঠিক আছে? আর সময়ের সাথে আর যা যা করা দরকার আমি সবই করব। আপনাদেরকে টেলিভিশনে দেখাতে হবে, সেটাও করব। আপনাদের জন্য মেলা করতে হবে, সেটাও করব, ঠিক আছে? আপনাদের নিউজ পেপারে আনতে হবে, সেটাও করব, সব কিছুই করব। কিন্তু আপনারা কেউ আছেন 5 দিন, কেউ আছেন 10 দিন, কেউ আছেন 1 মাস, কেউ আছে 2 মাস, তারপর আপনারা নিখোঁজ হয়ে যান, আছে না? বিশ্বাসের ওই জায়গাটা না হলে আমি কেন আপনার জন্য করব বলেন? আমি যে আপনার জন্য এতটা করব, আমার তো আপনার প্রতি স্বার্থ আছে। স্বার্থটা কোথায়? স্বার্থটা হলো যে আপনি যতদিন ব্যবসা করবেন ততদিন গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আপনি ব্যবসা না করলে আমাকে জানতে হবে আপনি কেন করছেন না, কারণ আপনাকে আমি পরিশ্রম দিয়েছি, ঠিক আছে? আপনার ব্যবসার প্রতি আপনার টান না থাকলে কি হবে? আমি যে আপনাকে সাপোর্ট দিয়েছি, আপনাকে প্রমোশন করেছি, আমার পরিশ্রমের দাম তো আছে, ঠিক আছে? তো যাই হোক, তারিমা বৃষ্টি আপু, জি আপু চেষ্টা করবো। স্বপ্ন ইসলাম আপু, ইনশাল্লাহ আপু। তো যাই হোক, আমি যখন কথা বলি, অনেকে যখন আরেকটা কথা বলি, আপনারা যখন লাইভে আসেন আপনারা এটা বলেন যে হচ্ছে আমাকে এখন 4 জন দেখতেছে, আমাকে এখন 3 জন দেখতেছে, আমাকে 7 জন দেখতেছে। আমি মোটেও এদিকে তাকাইনি, আমি জাস্ট কথা বলে গেছি। আমাকে কিন্তু একদম ঝড়ের মধ্যে কেউ কমেন্টস করতেছেন না, লাভ রিয়াক্টও দিতেছেন না। এগুলো আমি জানি যে আমি কথা বলতেছি, আমার কথা যদি আপনারা 5 জন শুনছেন, ওই 5 জনেই কিছু শুনছেন বা বুঝছেন আমি আসলে কেন এসেছি, কিছু আপনারা দেখে সময় নষ্ট করতেছেন। আর আমি যে আপনাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছি, সময় আপনার কাছে সময়ের ভ্যালু থাকলে আমার কাছেও আছে। সো আপনি দেখে সময় নষ্ট করতেছেন না, আর আমি আপনার সাথে কথা বলেও সময় নষ্ট করতেছি না। এটাও একটা পার্ট অফ লাইফ এবং আমাদের গ্রুপের সাথে রিলেটেড। আপনি যেহেতু আমাদের গ্রুপে আছেন, সো আপনার কথা, আপনার পোস্ট আমি পড়ি, অ্যাপ্রুভ করে দেই, আপনার পোস্ট পড়ে আমি কমেন্টস করি। সো আমি যখন লাইভে আসি, সো আপনারও দায়িত্ব যে আমাকে আধা ঘন্টা সময় দেয়া। সো যারা লাইভ করে তাদের লাইভে আপনারা থাকেন না, তারা খুব ডিজার্টেড হয়, ডিমোটিভেটেড হয়, আমাকে সব কাজ বাদ দিয়ে থুয়ে। আমার এমনও আছে যে আমি আমার জামাইকে খাবার না দিয়ে এক হাতে খাবার দিতেছি আর এক হাতে ফোনটা এমনি ধরে আসি, আপনাদের লাইভ দেখতেছি। তো সব কিছুই আমি করতেছি। হ্যাঁ, আপনারা থাকবেন,
না জানি আমার আপনাদের এই থাকানোর জন্য শুধু গ্রুপে আপনারা আপনারা নিজেদের জন্য থাকবেন, এর জন্য আমাকে না জানি আর কি করা প্রয়োজন। মেসেজ বেশি ভালো আছে আপু, থ্যাংক ইউ মহসিনা মানাল আপু। সো যারা আবার লাইভে আসেন তারা দেখতে থাকেন যে 5 জন দেখতেছে, 2 জন দেখতেছে, 3 জন দেখতেছে। আরে ভাই পরে তো আপনি আপনার পোস্টের রিচটা তো পরে দেখতে পারেন যে আপনার পোস্টটা পরে 500 মানুষ রিচ করছে। 500 মানুষ না দেখলেও ক্লিক তো একবার করছে। আধা ঘন্টার একটা ভিডিও, সে হয়তো আধা ঘন্টা দেখেনি, 10 মিনিট তো দেখছে। তো আপনি আপনার ভিডিওটা শেষ করেন, এত কয়জন দেখছে এটা না দেখে আপনি আপনার ভিডিওটা শেষ করেন। সো আমিও তো আপনাদের পরে কোনো ভিডিও লাইভে যদি আমি থাকতে না পারি, পরে ভিডিওটা দেখে নিই যে কী ছিল আসলে লাইভে, কি বললেন এমন কিছু যেটা আমার ব্রেনে রাখতে হবে, বা কি এমন দেখিয়েছেন যেটা আমি তো কেনাকাটা করি। সো আমি নিজেই তো দেখি। তো আপনার কয়জন আপনাকে লাইভে দেখতেছে এগুলো কাউন্ট করার দরকার নেই তো। ইভেন আমি এটাও আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে লাইভে আপনারা কি করতে পারেন, ঠিক আছে? ওকে, যারা শাড়ি বিক্রি করেন বা সালোয়ার কামিজ বিক্রি করেন তাদের বাদ দিলাম, যে তারা ছোট ব্যবসায়ী, আপনি একটা 30 মিনিটের লাইভ দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য তাদের ওই সামর্থ্য তো এখনও হয় নাই যে আপনি 30 মিনিট লাইভ দেখবেন, এর জন্য আপনাকে একটা 3 পিস গিফট করে দেওয়া হবে। বাট অন্য কিছু করতে পারেন, লাইক আপনার লাইফটা জমজমাট করার জন্য কি করতে পারেন, যে আমি সারা, এই যে শুভ স্টিকার কেন দিতেছো? স্টিকার দিলে রিস্ক কমে যায় জানো না? আচ্ছা, তো সেক্ষেত্রে লাইভে কি করা যেতে পারে? শুরুর দিকেই একটা মানে মানুষের আগ্রহ বাড়ানোর জন্য কিছু লেখা যেতে পারে, যেমন আজকের পুরো লাইভ দেখলে লাইভে একটা স্টেজে আমি প্রোডাক্ট রিলেটেড একটা কথা বলবো, কোশ্চেন করবো, শেষে একটা কোশ্চেনটার উপরে লাইভ শেষ করার 5 মিনিট আগে একটা কোশ্চেন হবে পুরো লাইভের উপরে। আমরা যে কথাগুলো বলবো বা কোন প্রোডাক্টের এই একটা ছবি দেখিয়ে বলবো যে এই প্রোডাক্টটার প্রাইস কত ছিল, ঠিক আছে? মানে এটা আমি একটা আইডিয়া দিচ্ছি আর কি, যে এই প্রোডাক্টটার প্রাইস সবার আগে 2 মিনিট টাইম দেওয়া হবে। 2 মিনিটের মধ্যে সবার আগে যে কমেন্টস করবে, আপনি আপনার ব্যবসাটাকে বাড়ানোর জন্য একটা ডিসকাউন্ট দিতে পারেন, আপনি একটা গিফট দিতে পারেন। আমারও আগ্রহ হবে যে আচ্ছা আপু কী বলতে পারে, কি এমন কুইজ রাখতে পারে, কি এমন গিফট দিতে পারে, বা আমার এই গিফটটা দরকার আসলে, ঠিক আছে? তো আপনি আপনার ব্যবসাকে জমজমাট করবেন, সেই বুদ্ধিটা কি আমি দিব? আপনার নিজের থেকে আসে না? আপনি কি বুদ্ধি নিয়ে ব্যবসা করতে আসছেন, তো সেখান থেকে কি আপনার ব্যবসাটাকে আরেকটু জমজমাট করার জন্য মনে হয় না যে যে এই কিছু করি, আর কিছু ইনভেস্ট করি? পানি নাই আশেপাশে। আচ্ছা, তো করতে পারেন। আবার যারা কসমেটিক্স সেল করেন, ঠিক আছে, যে তাদের কাছে তো 100 টাকা 200 টাকার প্রোডাক্টও থাকে। তো আপনি যদি একটা লাইভ আপনার 50 জন দেখে, সেখান থেকে আপনি যদি মনে করেন যে আচ্ছা প্রাইমারিলি নতুন অবস্থায় আমার একটা লাইভ 50 জন দেখবে, এটাই আমার এক্সপেকটেশন এই মুহূর্তে। সো 5 জনও যদি আমার কাস্টমার হয়, তো আমি তো 200 টাকার একটা প্রোডাক্ট গিফট করতেই পারি। কী কারণে আপনারা এগুলো করেন না? আমি হলে তো করে দিতাম, 6 মাস গিফট দিয়েই মানে শেষ করে দিতাম। তারপরে দেখি লোকে দেখে না দেখে এই যে বিভিন্ন পেজগুলো লাইভ করে 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 বুস্ট করে দেয়। তো বুস্ট পেজ মানে কি? আপনি দেখেন তো, আপনি সারা দামি দামি প্রোডাক্ট ওঠান, সব কিছু করেন, কিন্তু আপনার পেজে কোনো লোক আসবে না। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকেই করবেন, ইনভাইট করবেন, তারা অ্যাড হবে না। তারা কি করে? একটা যে 1.5 লাখ 2 লাখ 3 লাখ পেজের থাকে, এরা কি করে? এরা হচ্ছে শুধু বুস্ট করে। তো বুস্ট করতে কি টাকা লাগে না? এটা কি ইনভেস্টমেন্ট না? পেজটাকে বুস্ট করে, প্রোডাক্ট ভিডিও বানায়, ভিডিওটাকে বুস্ট করে, বা নিজের লাইফটাকে বুস্ট করে। এরকম তো শুরুর দিকে তো মনে হয় করতেই থাকে। দেখবেন যত বড় পেজ তারাও 10 লাখ মেম্বার আছে, তারপরেও বুস্ট করে, নতুন আপডেট, নতুন মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদেরকে আনার জন্য, ঠিক আছে? তো ভাই আপনি হচ্ছে গ্রুপে অ্যাক্টিভ নাই, সো আমার হচ্ছে অ্যাক্টিভ মানুষ দরকার। হ্যাঁ, আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলেছি, আজকে লাইভে আবারও বলে দিলাম।
আপনার আপনার অনলাইন কোনো বিজনেস নাই, যদি মনে করেন যে আপনি হচ্ছে গিয়ে গ্রুপের সাথে সংশ্লিষ্ট থাকবেন না, এটা আপনার জন্য বার্ডেন, সো ফিল ফ্রি আপনি আমার সাথে কথা বলতে পারেন। আদারওয়াইজ আপনি এটা হয়তো বা কয়েকদিন পরে আমাকে বলতে পারেন যে আপুকে আমি এত রেসপেক্ট করতাম, আপু তো আমার রেসপেক্টের দাম দিল না। হ্যাঁ, তানজিলা তারিন আপু অফার দিয়ে রেখেছেন, কেউ নেয় নেই, নিবে আপু, এটা একদিনে তো কিছু হবে না, তাই না? আপনার হচ্ছে গিয়ে আপনার কিন্তু ভালো রেসপন্স আছে গ্রুপে আরেকটা মেয়ে ছিল কি যেন, ইশরাত নাম করে, ওর থেকে আপনার রেসপন্স ভালো, ওর ভালো ছিল, মাঝখানে ও নাই হয়ে যাওয়ার কারণে। সো আপনার হবে যে অফারটাকে হাইলাইট করা। আমি নিজেই দেখিনি যে আপনি কি অফার দিয়েছেন। হ্যাঁ, আমি মনে হয় মেলার দিন দেখেছিলাম, এরপরে আর দেখিনি। সো আপনি পোস্টের শুরুর দিকে বোল্ড করে দিবেন লেখাটা, হ্যাঁ, যাতে আপনার অফারটা সবার চোখে পড়ে। রাইট, নিবে, ঠিক আছে। ব্যবসাটা তো আপনি একদিনের জন্য করতে আসেন নাই, ব্যবসাটা হচ্ছে লাইফ টাইমের জন্য করতে আসছেন আপনি। আপনার স্টার্টিংটা যতটা ডিফিকাল্ট হবে, সবসময় কিন্তু এত ডিফিকাল্টিস থাকবে না। সো আবার অনেকে আছেন যে গ্রুপ থেকে এত বেশি অর্ডার পাচ্ছেন, তো অর্ডারের কাজ করতে গিয়ে গ্রুপে আর সময় দিতে পারতেছেন না। তো ভাই, অর্ডার তো পাচ্ছেন গ্রুপ থেকে, গ্রুপেও আপনার দরকার আছে, সো গ্রুপেও একটু সময় দেন। তো আজকে অনেক কথা বললাম, তো অনেকক্ষণ ছিলাম গ্রুপে, আমার মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। সো আজ আর না থাকি, ধন্যবাদ সবাইকে। নাকি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু করেন, আমি তো একদম আসি, কথাটা তো শেষ করে একদম ধুমধাম চলে যাই। তো কমেন্টস করেন, দেখি কারো কোনো যদি কমেন্টস থাকে, আমি কোশ্চেন থাকলে তার রিপ্লাই করব। কি স্বপ্ন ইসলাম আপু, তানজিলা তারিন আপু, অনন্যা সোম দেখতেছে, ও একটা কমেন্টসও করেন। অনন্যা, কমেন্টস করেন, কারো কোনো কথা আছে? তো আরেকটা কথা বলি, এই গ্রুপে থেকে অনেকেই ভীষণ ইগোইস্টিক আছে, খুব মান সম্মান। হ্যাঁ, আমি বলি আমার কথা কখনো ইগোতে নেবেন না, হৃদয়ে নেবেন না, ঠিক আছে? হ্যাঁ, হৃদয়ে নেবেন না। আমি আসলে যখন বলি, সবাইকেই বলি, আমি ভীষণ ধৈর্য নিয়ে সবাইকে অবজার্ভ করি, অনেক দেখি, তারপরে বলি। আমার এমন আছে যে আমি 6 মাস 1 বছর পরে মানুষকে দেখছি, 6 মাস 1 বছরে তাকে ডিরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানুষ কেন জানি বুঝতেই চায় না, ঠিক আছে? তো দেন আমি একটা অ্যাকশনে যাই বা একটা কথা বলি, তখন দেখা যায় যে মানুষ ভীষণ এগোতে নেয়। তো আমার সব সময় কথা এগোতে নেবেন না, আমি আসলে বলি, এমনিতেই বলি, আপনারা আপনারা শুনবেন, যদি আপনাদের কাজে লাগে কাজে লাগাবেন কথাটা। আপনার হয়তো বা আমি আমি নিজেই আসলে দেখেছি যে ইগোতে নিয়ে আমি আমি আমার নিজের কিছু পজিশন হারিয়েছি, কিছু ব্যাপার যেগুলো আসলে ব্লেসিং হিসেবে আমি নিজেও নিতে পারতাম। সো আমি মনে করি যে একসাথে থাকলে আপনিও ভুল করবেন, আমিও ভুল করব, সো কিছু কথা তো হবেই। সো সব কথাকে কিন্তু ওইভাবে নেওয়া যাবে না, কিছু সময় ইগনোরও করতে হয়, অনেক সময় অনেক কিছু আছে যে দেখেও না দেখার ভান করতে হয়, কিছু জিনিস ভালো আছে যেগুলো মানতে হয়, ছোট হোক বড় হোক, আমি আপনার ছোট কিংবা আমি আপনার বড়, আপনি আমার থেকে বেশি বুঝেন বা কম বুঝেন, আমি যেহেতু একটা পজিশনে আছি, সাপোজ সেটা যে কোনো স্টেজে হইতে পারে, যেমন আমি ফিল করতাম আমার টিচারদের থেকে আমি ভালো করি, ঠিক আছে, মাঝে মাঝে আমার এটা ফিল হতো, বা টিচার তো টিচারই, হ্যাঁ, আমি তো তার জায়গায় ছিলাম না। সো এরকমও হতে পারে, কারো কারো কথা শোনা উচিত, তো সব কিছু হৃদয়ে নেবেন না,
কিছু কিছু ব্যাপার ইগনোর করতে হয় সব সময়। তা আমার আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে আপনারা অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ অ্যাক্টিভ থাকেন, লাইক কমেন্টস করেন, টার্গেট করেন যে আমি হচ্ছে গিয়ে আজকে 50 জন, আমি আজ 60 জনকে লাইক কমেন্টস করতে পারবো। আমি 10টা আমার হচ্ছে না, আমার পক্ষে 5টাই দেওয়া সম্ভব। মহসিন আমানার লিভ নিয়েছে গ্যাংস্টার থেকে, ভালো করছে। তো যাই হোক, রিলেশন আসলে আমি নষ্ট করি না, রিলেশন আমাকে দিয়ে নষ্ট করানো হয়। হ্যাঁ, আর করলে আর কি করব বলেন, আমার তো আপনাকে দরকার, বাট আপনি তো আমাকে কোনোভাবে সাপোর্ট করতেছেন না। ফের আমি যখন একটা অ্যাকশনে যাব তখন আবার আপনার ভালো লাগে না। তো করবো তো কি করব, আমি কি এখন মরে যাই? তো যাই হোক, এখন মাত্র ফরিদাপু আসছে। ফরিদাপু দেখতেছেন আমাকে? আপনার জন্য টিপ পড়েছি, শুরু থেকে বলতেছি, আপনি মাত্র আসছেন। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমি গ্রুপে আসি অথবা নাই, এর জন্য আমি যখন থাকবো না আপনারা তখন আরও বেশি বেশি থাকবেন, হ্যাঁ, যাতে আমার গ্রুপে এসে আপনাদের প্রতি রেসপেক্ট আরও বেশি বেড়ে যায়। যে না, আপনারা আমার অভাবটা বা আমি না থাকার কারণে, আমি যে কারণেই নাই গ্রুপে, সেজন্য আপনারা আমাকে মিস করেছেন, কাজের মাধ্যমে মিস করেছেন। সো আমি ওই জিনিসটা দেখতে চাই। এতে কিন্তু আমার লাভ কেমন হবে জানি না, বাট আপনাদেরই লাভ বেশি হবে। হ্যাঁ, আপনারা একদম অসুখ বিসুখ, খুব বাসায় খুব প্রবলেমস না থাকলে মোটামুটি একটু ধারাবাহিকতা বজায় রাখেন। হ্যাঁ, মহসিনা মানাল আপু, বাদ তো আমি সবসময় দেই আপু, আমি খুব বেশি রিগ্রেট কোনো কিছুর জন্য করি না, খুব বেশি কোনো কিছুর জন্য আমার আফসোস হয় না, বাট আমি আসলে নিজে সবসময় ভয়ে থাকি। আমি মেনলি কারোর সাথে রিলেশন নষ্ট করতে চাই না। আপনারা সবাই আমার কাছে আলাদাভাবে গুরুত্বপূর্ণ, সবাই আলাদাভাবে ভালোবাসার। সবাইকে আমি তো সবসময় আগেও বলছি যে আপনাদেরকে ভালোবাসি বলেই তো আমি অ্যাডমিন মডারেটর করে আমার কাছে রাখছি, আর বেশি কাছে রাখছি, তাই না? এটা কিন্তু সবাইকে করি নাই। তাহলে তো যারা মনে করেন যে এখানে থাইকে কি হবে, হ্যাঁ, বা কি জানি ভাই, আপনাদের কাছে তো টাকা পয়সা চাই না, কি যে সমস্যা আপনারা নিজেরাই তো জানেন। আর স্টিকার কমেন্টস করে বলে রিচ বাড়াই দিছে, ওই যে 10 জন হয়ে গেছে। ফরিদ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি ছেলেকে পড়াচ্ছি, হঠাৎ করে দেখতে পেলাম, খুব ভালো লাগছে আপু দেখে, অনেক ধন্যবাদ আপু। শাড়ির সাথে টিপ দারুণ লাগছে আপু, এটা আমি স্পেশালি আপনার জন্য পরছি। আমি শাড়ি পরছি, আমি হচ্ছে অন্য একটা কিছু পরছিলাম, বাট আমি টিপটা পরবো দেখে আমি এই হারটা পরছি, যেটার সাথে ম্যাচিং যেতে হয়, এবং ইভেন আমি শুধুই আপনার জন্য ওই টিপ পরছি। নাহলে আমি মনে হয় 8-10 বছর আগে কোনো এক পহেলা বৈশাখে শাড়ির সাথে টিপ পরেছিলাম, লাল রঙের একটা, এই আর কখনো পরিনি। শামিমা আক্তার, জি আপু আমি শুকাচ্ছি, আমি আরও একটু শুকাবো, আমাকে এখনও হেলদি লাগে, বেশ ভালোই হেলদি লাগে। নিরঞ্জনা গানটা মনে পড়ছে আপনাকে দেখে, ওকে আপু। তারা আপু, আপু সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ আপু। মিরা ইসলাম আপু, জি আপু। ফরিদ আপু, আসলে আপনারা আমাকে কি ভাবেন জানি না, বাট আমি আপনাদের সবাইকে ভীষণ ভালোবাসি আর কি। আর হচ্ছে আমি আসলে কারোর সাথেই কখনো রিলেশন নষ্ট করার পক্ষে না, আমি সবসময় সবার সাথে রিলেশন মেনটেন করতে চাই, সে আপনারা দূরে থাকেন কাছে থাকেন, বাট সামহাও জানি না কেন আমার সাথে কারোরই কেন যেন বলতে চায় না, ওই কোনো ঝগড়াঝাটি ছাড়াই মানুষের সাথে আমার বনে না, জানি না কেন। তো ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে আছি ফরিদ আপু, আপনি মাত্র এসছেন যদিও, বাট আমি মনে হয় 1 ঘন্টা আমার হলো। সো আশা করি আমি 1 ঘন্টা ধরে একটা বিষয়ের উপরেই কথা বলতেছি, সেটা হলো যে আপনারা অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন।
এই কথাটা আমি হয়তো খুব সাধারণ সিম্পল, আমার কথা আপনারা ওরকম গুরুত্বপূর্ণ মনে করবেন কিনা, বাট এই সেম কথাটাই আপনাদের মেন্টর রাজীব আহমেদ বলবে, এই কথাটাই ইকবাল বাহার জাহিদ স্যার বলবে। ঠিক আছে, যে আপনারা অ্যাক্টিভ থাকেন, যে অ্যাক্টিভ যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনারা তাদের তত কাছাকাছি আসবেন, আপনাদেরকে তারা আই থিঙ্ক আমার মতো করে কেউ প্রমোশন দেবে না। মোসনা মোনাল আই লাভ ইউ। ওকে আপু, লাভ ইউ টু। সাথী আপু খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ও মা, অরুণা সোমা আপুকে সবভাবেই ভালো লাগে, তবে মাঝে মাঝে আমার শাড়ি পরলে বেশি ভালো লাগবে। মেনলি আজকে আমি একটা পাশের বাসায় ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল, ছোট একটা দাওয়াত ছিল আর কি, তো ওইখানে গেলাম, তো গেলাম খাইলাম আর আসলাম। আইসাই আমি বাসার ভিতরে বসে কয়েকটা ছবি আসলে ক্লিক করলাম, যেহেতু সাজছি আর আপনারা সবাই আমাকে শাড়িতে দেখতে চান এজন্য। বাট আমার বেসিক্যালি আজকে আসার কোনো ইচ্ছা ছিল না, আমি ভেবেছিলাম যে আমি এই শাড়িটাই আরেকদিন পরবো, যদি কোনো জায়গায় বেড়াতে যাব বাইরে, ওই দিন আমি আবার পরবো, এই টিপটাই দিব এবং সেদিন লাইভে আসবো। বাট দাহারিমা বৃষ্টি বললো যে আপু আসেন, লাইভে আসেন, তো আসলাম। ঈশা শুনি আমি একবার ভাবলাম যে আমি এটাকে একটু খোপা টোপা করে একটা কিছু লাগাই, বাট বুঝেন তো এত ইয়ে হয় নাই, তবে ইনশাল্লাহ সেটাও করবো। রুকাইয়া রহমান মেম খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, কেমন আছেন? তো সমস্যা নেই, আমি ওইটাও করব। আর আমার খুব ইচ্ছা যে আমি আপনাদের সবার সাথে দেখা করি, আমাদের একটা গেট টুগেদারের মতো হোক, মেলা তো হবেই, ওটা তো হবেই অফলাইন, বাট একটা গেট টুগেদার হোক যেখানে আমরা সবাই আসি, যদিও আপনারা একজন এক এক জেলায় থাকেন, এক এক বিভাগে থাকেন, বাট তারপরেও আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট জেলা সদরগুলোতে না হলেও বিভাগীয় সদরগুলোতে গিয়ে মিট করে আসার। প্রথমে ঢাকায় করার ইচ্ছা, বাট ওই তো বুঝেন আমাদের এখনো 20,000 হয় নাই। আমার আসলে ইচ্ছা যে 1,00,000 মেম্বারকে খুব জাঁকজমকভাবে পালন করা। তো প্রথম বছর আমি বলি নাই, আমাদের 17 তারিখে আমাদের গ্রুপে বার্থডে গেছে, বাট আমি আসলে মানসিকভাবে ভালো ছিলাম না, দ্যাটস ওয়াই আপনার মন ভালো না থাকলে আপনি আপনার কোনো প্রোগ্রাম সেলিব্রেট আপনার করতে ইচ্ছা করবে না, হ্যাঁ মানতে ইচ্ছা করবে না। সো আমি এটা পাবলিশও করি নাই, বলি নাই যে আমাদের গ্রুপের আজকে বার্থডে, বাট বার্থডে মানে ক্রিয়েট করা ছিল 17 তারিখে, বাট আমরা আরও 1 মাস পরে গ্রুপটার কার্যক্রম স্টার্ট করি, অর্থাৎ অক্টোবরের 22-23 তারিখ থেকে মনে হয় আমরা স্টার্ট করি কাজ। তো আসলে এত বলে না যে ছোট কিছুর সেলিব্রেশন আসলে হয় না, আমরা অনেক বড় কিছু করে সেলিব্রেশনটা করতে চাই। হ্যাঁ, তো আশা করি যে আমরা ভালো করেই কিছু করতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ আপু করবো। ফরিদা পারভিন আপু আপনি ওইটা খেতে থাকেন বুঝছেন, দেখবেন যে আপনি শুকায় যাবেন। আর আমি আমার নিজেকে দেখতেছেন না, আমি আপুকে যখন অনেক মোটা, এরকম মোটা, তখন আমি আপুকে একটা ছবি দিয়েছিলাম, তো আমি এখন কতটাই শুকিয়ে গেছি। হ্যাঁ আচ্ছা, 17 তারিখে পুচকুরও জন্মদিন ছিল, আমাদের গ্রুপেরও কিন্তু জন্মদিন 17 তারিখেই ছিল। মজনা মানালাপু না, আপনি বুঝতে পারছেন না, আমার কোনো কিছু হলে মুখটা একটু চাপা হয়ে যায় আর এই হাতের এই জায়গাটা শুকায় যায়, বাট আপনি যদি আমাকে দেখেন আমার এই নিচের দিক থেকে আমি বেশ হেলদি, মানে আমি মোটা যখন হই তাহলে নিচের দিক থেকে হতে থাকি, আর যখন শুকাই তখন এই দিক থেকে শুকাইতে থাকি। তো যাই হোক, আরও শুকাতে হবে, মানে আর 2-3 কেজি শুকালে আমি একদম ঠিক, মানে আমার কাছে পারফেক্ট মনে হবে। তো যাই হোক, আর অনেক কথা বললাম, আশা করি কেউ আমার কথায় মন খারাপ করবেন না। আমি কোনো কথাই, হ্যাঁ আমি কোনো কথাই আপনাদের খারাপের জন্য বলিনি, আপনাদের ক্ষতি হয় এরকম কিছু বলিনি।
আপনারা যদি আপনাদের নিজেদের জন্যই অ্যাক্টিভ থাকেন, যদি অনলাইনে ব্যবসা করতে চান আসলে, তাহলে এখানে আমাদের কোনো লাভ নেই, আমাদের গ্রুপ থেকে টাকা ইনকাম করারও কোনো ইচ্ছা নেই। সো হ্যাঁ মানাল আপু, আমার মুখটা এখন ঠিক আছে, বাট আমি যদি আরেকটু শুকাই দেখা যাবে আমার এই দিকে শুকায় গেছে, বাট তখন মুখটা আরও একটু বেশি শুকনো মনে হবে। সো আপনাদের নিজেদের ভালোর জন্য ইনশাল্লাহ আপনারা অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, আমারও তো বোঝা যায়, এই যে মোটা হয়ে গেছিলাম দেখে, এই যে দেখেন ভাঁজগুলা হয়েছে, দেখছেন? আল্লাহ জানে এই মোটা হওয়ার কারণে এই যে ভাঁজগুলা হয়েছে, এগুলা কি দিয়ে কি করবো? যাবে অবশ্য, একটু পরিশ্রম করতে হবে। তো হেলথটাকেও একটা নির্দিষ্ট, সবসময় একটা নির্দিষ্ট ওয়েটে রাখা দরকার, না হলে যে দেখেন আসলে আমরা তো বাচ্চা না, আস্তে আস্তে বয়স হচ্ছে, বিয়ে হয়েছে, সো দেখা যায় যে অনেক সমস্যাই ক্রিয়েট হয়ে যায়। সো আপনাকে যেটা মানায় ওরকম রেগুলারিটি মেনটেন করে খাবার, ঘুম, গোসল সব কিছু করা উচিত, তাহলে স্বাস্থ্যটা একরকম থাকলে আর এই সমস্যাগুলো আসলে হয় না। বাট আমরা আসলে অনেক সময় কেয়ারলেস হয়ে যাই, অনেক কিছু করতে করতে নিজের প্রতি যত্নটা নেওয়া ভুলে যাই, সো তখন অনেক কিছুই হয়ে যায় আসলে। তো যাই হোক, অনেক কথা বললাম। হ্যাঁ তাহরিমা বৃষ্টি, আমি আসলে এসেন্সিয়াল অয়েল পিওর যেটা, ওটা খুঁজতেছি। আমি কয়েকবার অনলাইন থেকে অর্ডার দিলাম, বাট ওইগুলো আমার আসলে ভালো হয়নি, শুধু শুধু টাকাগুলো আমার বাচ্চা গেছে। ওই জন্য আমি ওই যে কয়েকদিন আগে পূজাকে বলছিলাম যে আপনি কিছু এসেন্সিয়াল অয়েল নিয়ে আসেন, তো ও কি নিয়ে আসে আমি এটা দেখার অপেক্ষায় আছি আর কি। সো আমি 3 ধরনের এসেন্সিয়াল অয়েল ইউজ করি, ওটা খুব ভালো কাজও করে। সো আমি, ওর দামটাও একটা ফ্যাক্ট আসলে। দেখবেন একই জিনিসের বাংলাদেশে এক একজনের কাছে এক এক রকম, তারপর আপনি পিওরটা পাচ্ছেন কি না এটা আপনি জানেন না। তো আমি আসলে ওই পূজাকে দিয়ে ওর আসলে ইউকে থেকে আনতে চাচ্ছি আর কি। আমি দেখতে চাচ্ছি যে ও কী আনে বা কি পোস্ট করে, কোন কোন প্রোডাক্ট পোস্ট করে, আমার ভালো লাগলে আমি নিব। হ্যাঁ, মোটা মোটা হচ্ছি না। আচ্ছা, মোটা না হওয়াই ভালো। আপনি যদি নিরোগ থাকেন তাহলে আপনি শুকনা থাকলেও সমস্যা নেই, বাট খুব বেশি শুকনা হলে আবার সমস্যা, যে দেখতে ভালো লাগে না। যেমন খুব মোটা হলেও দেখতে ভালো লাগে না, সেরকম খুব শুকনা হলেও ভালো লাগে না। সো মিডিয়াম থাকবেন সবসময়, মিডিয়াম হেলথ সবসময় সুন্দর লাগবে। আর অনেকে বলে আসলে বিয়ে হলে মেয়েদের স্বাস্থ্য বেড়ে যায়, এটাও সত্যি না, এটাও একদম সত্যি না। আসলে বিয়ের পরে আমাদের অনেকগুলা কাজ বেড়ে যায়, আমাদের অনেকগুলো দায়িত্ব বেড়ে যায়। সো আমরা নিজেদের উপরে ওইভাবে কন্ট্রোলটা রাখি না, মেনটেনেন্সটা করতে পারি না, দ্যাটস ওয়াই আমরা আসলে মোটা হই। বাট আপনি দেখবেন অনেক মানুষ আছে যে যারা বিয়ের পরেও, ইভেন আপনারা অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখেন বিয়ে করে কি বলে লুকায় রাখছে, তো যতক্ষণ লুকায় রাখছে ততক্ষণও তো সে ম্যারিডই ছিল, তাই না? তখন কিন্তু তাদের হেলথে কোনো সমস্যা হয় না, বা তাদেরকে দেখতে ইয়াং টিনেজারদের মতোই লাগে। সমস্যা হেলথ তখন হয় যে যখন বাচ্চা কাচ্চা আসে আর কি, তখন এটা আলাদা ব্যাপার, হরমোনাল চেঞ্জেস চলে আসে, তখন হেলথ কারো বাড়ে কারো কমে, এটা আলাদা। স্বপ্না ইসলাম আপু, আপনি আবার হেলথ কিভাবে কমাবেন রে ভাই? আমি তো আপনার হেলথ নিয়ে টেনশনে আছি, যে আমি রংপুরে গেলে আপনার জন্য আমার কাছে একটা প্রোডাক্ট আছে, ওইটা আমি নিয়ে যাব আপনার বাসায়, আমার ইচ্ছা আছে যে আমি ওইটা আপনাকে গিয়ে দিয়ে আসবো। আপনি আবার হেলথ কমাবেন কি? আপনি নিজেই পুড়ে যান লাগে। তো যাই হোক, আজকে অনেক 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 কথা বললাম। আর আমি আসলে সপ্তাহে এখন তো একদিন আসতেছি লাইভে, যদিও আমার প্ল্যান থাকে না, বাট আসতেছি কেন জানি, এখন সপ্তাহে একদিন তো আসাই হচ্ছে। তো অ্যাডমিন মডারেটরের মধ্যে আপনারা যদি চান কেউ, তাহলে আসতে পারেন। আপনারা যদি মিটিং অ্যারেঞ্জ করতে চান, সেটা জুমে হোক বা ডিরেক্ট মানে গ্রুপেই হোক, যে এখন আমি আছি, চাইলে আপনারা আমার সাথে কিন্তু মানে কানেক্ট হতে পারেন, এরকমও করতে পারেন। সো ওইভাবেও আপনারা লাইভ করতে পারেন, তাতে আপনাদের সাথে আমি হয়তো বা অনেক কিছুই বলে নেই, যেটা হয়তো আপনি বুঝে বলতে পারতেন। অ্যাডমিন মডারেটরদের আপনাদের সবার সেম দায়িত্ব যা আমার, তা আপনারও, সো আপনারাও করতে পারেন। তো
আর কি বলবো বাবা, কথা বলতে বলতে এত কিছু বলছি আজকে। আমি আপনাদের সাথে কথা বলতেছি, এইদিকে আমার মেসেঞ্জারে মনে হচ্ছে 13 জন নক দিয়ে রাখছে এবং সবাই ভাবতেছে আমি লাইনে আছি, উত্তর দিতেছি না। তো স্বপ্না ইসলাম আপু, আপনার আমি মানে এখন কিছু বলতেছি না। আপনি কিভাবে হেলথ বাড়াবেন, আপনার জন্য এখন একটাই কথা হলো যে আপনি সকাল দুপুর রাত যখন যেটা খাচ্ছেন, যে সময় খাবেন ঠিক ওই সময়ই খাবেন, ঠিক আছে? যেমন আমি নিজেও এইরকম ছিলাম এক সময়, একদম এইরকম। তো আমি যেটা করতাম যে প্রথমে খেতে পারতাম না, আমি হাফ মানে একদম পাতলা রুটির হাফ রুটি খেতে পারতাম, তাও পানি দিয়ে গিলে গিলে, হ্যাঁ এরকম সময় গেছে আমার। তো আমি প্রথমে হাফ রুটি খাওয়ার অভ্যাস করতাম, এরপরে হচ্ছে একটা রুটি খাইছি, তারপরে এইভাবে দুইটা তিনটা, এরপর পাঁচটা ছয়টাও খাইতে পারতাম, এমন সময় গেছে। ইভেন আমি অনেক, আমার মা আমাকে অনেক ভিটামিন ওষুধ টষুধ খাওয়াইছে, বাট লাভ হয় নাই। শেষ পর্যন্ত একটা একটা মাল্টিভিটামিন খুব কাজে দিছে, ওইটা খাইলে চেহারা ভালো হয়, আবার খাওয়ার রুচি প্রচুর বেড়ে যায়। ওইটা খেলে আপনি 10টা রুটিও খেতে পারবেন। তো আমি বলি যে আমার স্বাস্থ্য, অনেকে আছে যে রুটি খায় হচ্ছে গিয়ে স্বাস্থ্য কমানোর জন্য, বাট আমি রুটি খেয়ে স্বাস্থ্য বাড়াইছি, আমার রুটিতে স্বাস্থ্য বাড়ছে। সো আমি আমি হচ্ছে গিয়ে 3 বেলা হচ্ছে যে ওই সময়টা আমার নিয়ম আমি মেনটেন করছি। আমি খুব সকালে উঠছি, উঠে হাঁটতে বেরোইছি, এক্সারসাইজ করছি, পানি খাইছি প্রচুর, একটা ফিক্সড টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করছি, গোসল করছি, দুপুরবেলা ঘুমাতাম। দুপুরবেলা ঘুমালেও মানুষের চেহারা ভালো হয়ে যায়, হেলথ ভালো হয়ে যায়। সবচেয়ে বড় কথা, আপনি যদি টেনশন করেন তাহলে আমার আমার ছেলে আছে, ছেলের ভালো স্কুলে দিতে হবে, আমার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, যখন আমার হেলথ খারাপ ছিল তখন আমার স্বামী ছিল না, সো আমি খাইছি টেনশন ফ্রি ছিলাম। সো টেনশন ফ্রি থাকতে হবে। সবচেয়ে বড় কথা, আপনি যখন ঘুমাবেন ব্যাস, ঘুমাবেন মানে ঘুমাবেন, ঘুম, আপনি যদি টেনশন নিয়ে ওষুধ খেয়েও ঘুমান, মানে ঘুমের ওষুধ খেয়েও ঘুমান, কিন্তু কোনো লাভ নেই। ঘুমাবেন মানে ঘুমাবেন, একদম টেনশন ফ্রি একটা ঘুম। সকালবেলা 7 ঘন্টা 8 ঘন্টার একটা ঘুম দিয়ে উঠবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। আমি যখন আমার খুব টেনশন হয় আমি সুবহান আল্লাহ পড়তে থাকি, সুবহান আল্লাহ। দেখা যায় যে আমি টানা সুবহান আল্লাহ পড়তেছি, এর মধ্যেও আমার টেনশন এসে আসছে। তো আমি আবার যখন বুঝতে পারি কিরে আমি সুবহান আল্লাহ পড়তে পড়তে আমার টেনশনটা চলে আসছে, তো আমি দেখা যায় যে আবার সুবহান আল্লাহর মধ্যে ফিরে যাই। এটা করতে পারেন। আবার যদি আপনার কোনো অসুখ থাকে, অনেক মেয়েলি অসুখ থাকে, তো সেক্ষেত্রে হেলথ হবে না, সেইগুলো আগে তাড়াতে হবে। আমি এখন আর বললাম না যে মেয়েলি কী কী অসুখ থাকে, সো ওইগুলো না তাড়ালে কখনো হেলথ ভালো হবে না। তারপর আমি ভাতের মার খেতাম, ভাতের মার খেলেও হেলথ ভালো হয়। তো ভাতের মারও খেতে পারেন যাদের হেলথ খুব খারাপ আছে। হ্যাঁ, পান্তা ভাতেও কিন্তু ভালো উপকারিতা পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ পড়ি আপু, আছে না যে মানুষের একটা কমফোর্ট জোন আছে না, যে আপনি কি পড়তে চান। আমি যেমন আমার সূরার মধ্যে আয়াতুল কুরসি পড়তে আমার খুব ভালো লাগে, মানে একটা ফেভারিট সূরা আমার। আর হচ্ছে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি সুবহানাল্লাহতে চলে আসি। হ্যাঁ, আমার সুবহানাল্লাহ পড়তে খুবই ভালো লাগে। তো এই হলো সব কিছু মিলে। তো এগুলো শুনলে অনেকে হাসতেও পারে যে এরা আসলে মেয়েরা কি গল্প করে। তো ভাতের মারের কিন্তু অনেক ভিটামিন, আপনি দেখবেন। আমার এই কথাটা আমার এক ডক্টর কাকা বলছে যে গরুকে কি খাওয়ায় বলতো। তা আমি বলছি গরুকে ঘাস খাওয়ায়, খড় খাওয়ায়, পানি খাওয়ায়, ভাতের মার খাওয়ায়। তো বলছে গরু তো এগুলো খাইয়েই তাহলে স্বাস্থ্য হয়। একটা মরা ধরা গরুকেও যদি 2 মাস 2.5 মাস পালা যায়, ও 2 মণ 3 মণ মাংস হয়। তোর কি 2-3 মণ মাংস দরকার আছে গায়ে? তাহলে তোর গায়ে কেন মাংস হবে না? সো আমি টুকটাক ভাতের মার খেতাম, একটু লবণ ছিটাই দিয়ে একটু হলুদ দিয়ে খেতাম, এটা অনেক ভালো কাজ করছে। তা যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আপনাদের অনেক সময় নষ্ট করলাম, রাতও অনেক হয়েছে, ডিনার করি নাই, করি।
তো আশা করি আমার কথা আপনাদের কারো খারাপ লাগেনি। আর হচ্ছে আপনারা চাইলে লাইভে আসতে পারেন, অ্যাডমিন মডারেটরস আপনাদের লাইভগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন যাদের লাইভ আছে চাইলে। আর হচ্ছে পর্দা করেও লাইভে আসা যায়, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আর কি বলা যায়, আর আমি আজকে একটা পোস্ট করছি, আমার কেন জানি মনে হয় যে আমাকে মানুষ গালিগালাজ করতেছে ইনডাইরেক্টলি, এমনভাবে কথা বলে যে আসলে বোঝা যায় না। হ্যাঁ, বাট একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে আমাকে কিছু মিন করতেছে। সো আজকে আমি তাই বলছি যে আপনাদের আমাকে গালিগালাজ করতে ইচ্ছা করলে তো জোরে জোরে গালিগালাজ করেন না কেন, যে আমি বুঝতে পারি যাতে। এই জন্য বলা যে আমার জন্য, আমার প্রতি কারো যদি কোনো ক্ষোভ থাকে, দুঃখ থাকে, প্লিজ, আমি সত্যি বলতেছি যে আমার কোনো ইন্টেনশন নাই যে আপনাদের কারো ক্ষতি করা, আমি নিজেকে খুব মহারানী কিছু ভাবা, আমার এরকমও কোনো ইচ্ছা নেই। যে কাজগুলো আপনারা করেন না ওই কাজটা আমি আপনাদেরকে জোর জবরদস্তি করানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, আপনাদেরই ভালোর জন্য। ওকে, সমস্যা নেই মহসিনা মানাল আপু। তো ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, স্বপ্না ইসলাম আপু, আমার সাথে জাস্ট তর্ক করবেন না, আমি তর্ক করা মানুষ পছন্দ করি না। এবারে আপনি আমার সাথে হাসি হেসে যা কিছু বলবেন আমি খুব সুন্দর করে শুনবো। তর্ক করারও সময় আছে, যেমন শুভ আমার সাথে ইচ্ছা মতো তর্ক করে। হ্যাঁ, আমি পরে যখন মন মেজাজ ভালো থাকে আমি ওর তর্ক শুনি, ওর আজাইরা কথাবার্তাও শুনি। বাট আমি যখন নিজে কিছু বলতে থাকি তখন হয়তো আমি কোথাও কিছু দেখেছি, কিছু শুনেছি, যার জন্য সে কথাটা বলতে এসছি। তো ওই সময় আবার কেউ যদি তর্ক করে তখন আমার মানে খুবই খারাপ লাগে। ওই সময় আমি চিন্তা করি না যে আপনার সাথে আমার রিলেশনটা কী। তো যাই হোক, যেহেতু সবাই একসাথে আছি, সবার মেন্টালিটি একরকম না, সবার নেওয়ার ক্যাপাসিটি একরকম না, আমাদের আসলে ওই জিনিসগুলোও মানতে হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রুপের সাথেই থাকবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আর হচ্ছে নিজের ভালোর জন্য পোস্ট করবেন, লাইক কমেন্টস করবেন, আমরা আমাদের গ্রুপকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। আর বড় বড় গ্রুপের সাথে কখনো তুলনা করব না, আমরা আমাদের নিজেদের এফোর্টটা জায়গা মতো দিতে পারলে আমাদের গ্রুপ অনেক 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 দূরে এগিয়ে যাবে। সো আমাদের গ্রুপ যাতে অন্য সবার কাছে নোটিফিকেশন করে সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, পোস্ট করতে হবে, লাইক কমেন্টস করতে হবে। যত বেশি পোস্ট হবে, লাইক কমেন্টস হবে, গ্রুপটা অন্য জায়গায় গিয়ে তত বেশি নোটিফিকেশন করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাই বলতেছে স্বপ্না ইসলাম আপু ভালো থাকবেন, কনক সামাদ আপু ভালো থাকবেন, মহসিনা মানাল আপু ভালো থাকবেন। কনক সামাদ, ও অনেক অনেক ভালো লাগলো আপু। ওকে, আর হচ্ছে আজকে লাইভ আমি স্পেশালি ডেডিকেটেড করতেছি ফরিদা আপু আর হচ্ছে নাসরিন শিলা আপু। শাড়িটা তার, চিপটা আমার ফরিদা আপুর জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।